السلام عليكم. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. আজকে আমাদের 14 নম্বর ক্লাস, বেসিক কোর্সের। আমাদের কিন্তু আরেকটা অ্যাডভান্স কোর্স চলতেছে, আপনারা জানেন। এটা হচ্ছে শুক্রবার একই সময় অনুষ্ঠিত হয়। আপনাদের এখান থেকে হয়তো কেউ কেউ জয়েনও করেন। আমাদের পরামর্শ হচ্ছে আপনারা জয়েন করতে পারেন, কোনো অসুবিধা নাই। কারণ অ্যাটলিস্ট গ্রামার হয়তো অনেক কিছু জিনিস, অনেক যেগুলো আপনারা পড়েননি ওগুলো ধরতে পারবেন না, কিন্তু এখানে অন্য আরো অনেক ধরনের আলোচনা হয়, যেটা অ্যাটলিস্ট ইমানের বৃদ্ধিতে অনেক সহায়তা করবে, একটা শব্দের ডেপথ বুঝতে সহজ সহজ করবে। এবং আপনি ফিল করবেন যে আমার এই বেসিক কোর্সটা আরো বেশি দ্রুত এবং হচ্ছে ভালোভাবে শেখা দরকার, তাহলে হচ্ছে ওই কোর্সটা আমি অনেক এনজয় করতে পারবো। এবং কোরআন যে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা মিরাকলস, এটা বোঝার জন্য কিন্তু আসলে গ্রাম মানে কোরআনের যে লিঙ্গুইস্টিক যে দক্ষতা, যে ভাষার যে দক্ষতা, এটা জানা জরুরি। আর আমাদের জন্য কিন্তু আসলে এখন মজিজা হিসাবে আল্লাহ তাআলার পক্ষ থেকে এই আমাদের রাসূলকে যে মজিজা পাঠানো হয়েছে সেটা হচ্ছে কোরআনুল কারীম। তো এই মজিজা আমি যদি শুধুমাত্র মানে অর্থ না বুঝি এবং এটা গ্রামার, এটা লিঙ্গুইস্টিক অ্যানালাইসিস গুলো ওইভাবে না বুঝি, তাহলে কিন্তু আমি ওই মজাটা পাবো না। তো এই জন্য এটা প্রত্যেকটা মুসলিমের, আমার একটা ফিল যে এটা একটা লাইফ লং একটা গোল হওয়া উচিত, যে আমি এটার পিছনে লেগে থাকবো যতটুকু যাওয়া যায়। এটা তো কখনো আমি শেষ করতে পারবো না, কেউই শেষ করতে পারবে না। বাট আমার ব্যস্ততম রুটিনের মাঝখানেও এরকম ভাবে ডিজাইন করা যে প্রতিদিনই কিছু সময় কোরআনের পিছনে দেই, এবং এটাকে আস্তে আস্তে আমি অ্যাডভান্স হতে থাকি। এবং এটা এমনই একটা জিনিস যে আপনি কখনো নিজেকে নিঃসঙ্গ ফিল করবেন না। যখনই আপনার দেখবেন যে কিছু নাই, আপনার হাতে কোনো কাজ নাই, মনে হয় যেন কোনো বন্ধুরা আপনাকে খোঁজ করতেছে না, কেউ দাওয়াত দিচ্ছে না, কোনো ইয়া নাই, বাসার লোকজনও হয়তো আপনার আপনার দিকে খুব একটা অ্যাটেনশন দিচ্ছে না, তারা তাদের মতো ব্যস্ত। স্টিল আপনি যদি এই কোরআন নিয়ে বসে যান, দেখবেন যে আপনার খুব ভালো কোয়ালিটি টাইম কাটবে। যেই কোয়ালিটি টাইমটা হয়তো অনেক মানুষ, এটার জন্য অনেক বিদেশ সফরে যাইতে হয়, অনেক দূর দূর জায়গায় সফরে যাইতে হয়, অনেক আয়োজন করতে হয়, হয়তো বাসায় একটা বিশাল পার্টির আয়োজন করতে হয়। মনে করো এই একটা এরকম একটা সিমিলার বা এরকম এক কাছাকাছি এক ধরনের একটা আনন্দ পাওয়ার জন্য, যেটা আপনি জাস্ট কোরআনটা খুলে তেলোয়াত যেটাকে বলে, জাস্ট এটা নিয়ে একটু মনোযোগ দিয়ে পড়লেন, অর্থের দিকে খেয়াল করলেন, জাস্ট এটার কি মেসেজটা বোঝার চেষ্টা করলেন, এর মধ্যেই মজাটা পাবেন ইনশাআল্লাহ। এনিওয়ে, আমরা একটু মূল আলোচনায় আসি। সেটা হচ্ছে আজকে আমাদের এই জুমলা ইসমিয়া বা হচ্ছে নামমাত্র বাক্যের দ্বিতীয় ক্লাস। তো আজকেও আমরা মোরলেস ওই আগের আলোচনাগুলো রিক্যাপ করব এবং হচ্ছে আরো কিছু নতুন আইডিয়া দিব। এবং এটা দিয়ে চেষ্টা করব আজকের পরে হয়তো বড়জোর একটা ক্লাস নিব, বাট সেটা হচ্ছে রিভিউ ক্লাস। এখন পর্যন্ত যা পড়েছি সব জিনিসের আলোচনা, সাথে যতটুকু বাক্যের রিলেটেড আলোচনা করা যায়। তো এটা নেক্সট ক্লাস, তারপর ইনশাল্লাহ আমরা হচ্ছে ফেল মানে হচ্ছে ভার্বের দিকে চলে যাব। সো নমিনাল সেন্টেন্স, ইংরেজিতে যেটাকে বলি নমিনাল সেন্টেন্স বা নামমাত্র বাক্য, যেহেতু এখানে আমরা কোনো ভার্ব বা ক্রিয়ার আলোচনা করি না, এই জন্য এটা নামমাত্র বাক্য। তো নামমাত্র বাক্যতে যেটা থাকে, আহ ইংরেজিতে যে বলি, তাহলে এটা হচ্ছে সাবজেক্ট আর হচ্ছে প্রেডিকেট থাকে। একটা হচ্ছে সাবজেক্ট, আর একটা হচ্ছে বাকি অংশটা হচ্ছে প্রেডিকেট থাকে। বাংলায় যদি বলি তাহলে হচ্ছে এটা একটা হচ্ছে উদ্দেশ্য থাকে, আর বাকি অংশটুকু হচ্ছে বিধেয় বলা হয়। আর আমি যদি এরাবিতে আসি তাহলে এটা হচ্ছে মুবতাদা এবং হচ্ছে খবর। বাট খবরটাকে আমরা আরেকটু সেগ্রিগেট করছি, যে খবর সম্পর্কে যে এডিশনাল তথ্য দেওয়া হয় সেটাকে মুতাআল্লিক বিল খবর বলছি। ইভেন ব্রড ক্যাটাগরিতে এটা হচ্ছে মুক্তাদা, আর এটা হচ্ছে খবর, এইটুকু। ঠিক আছে। তো এখানে দেখেন, এই যে একটা নামমাত্র বাক্য, এখানে যে তিনটা পার্ট, একটা হচ্ছে মুক্তাদা, এটাকে আমরা নাম্বারিংও করেছি যাতে আপনাদের ধরতে সুবিধা হয়। 2 নম্বর হচ্ছে খবর। 3 নম্বর হচ্ছে মুতাআল্লিক বিল খবর। এইটা একটা বাক্যে সাধারণত এটা জরুরি না যে এই সবগুলা ইয়াই থাকতে হবে, দেখা যাচ্ছে যে এটা কম বেশি হতে পারে। যেমন এজন্যই আমরা একটা প্যাটার্ন আকারে পড়বো, যে আসলে একটা বাক্যের মধ্যে কি কি প্যাটার্নে আসতে পারে। তো আমরা প্যাটার্ন গুলো একটু দেখি, সবগুলা প্যাটার্নই দেখবো ইনশাল্লাহ আজকে। তো প্রথম যেটা একদম সবচেয়ে ইজিয়েস্ট প্যাটার্ন, সেটা হচ্ছে মুক্তাদা এবং খবর এই দুইটা ফর্মে থাকবে। যে মুক্তাদা এবং খবর
এই দুইটা ইয়াই থাকবে, অংশই থাকবে। আচ্ছা, আমি একটা জিনিস নিয়ে একটু ওরিড। আজকের ক্লাসের 100 জনের রেস্ট্রিকশনটা মনে হয় উঠানো হয় নাই। এটা পে করতে হইতো, আল্লাহ মাফ করবো। আচ্ছা, আহ আজকে মনে হয় ক্লাসে আমাদের আসলে একটা ভুল হয়ে গেছে যে একটা সাবস্ক্রিপশনটা চেঞ্জ করতে হয় প্রতি মাসে। তাহলে হচ্ছে এটা 100 জনের উপরে জয়েন করতে পারে, 500 জন পর্যন্ত। আজকে মনে হচ্ছে 100 জনের উপরে যাচ্ছে না। আমার মনে হয় হয়তো ডেটটা এক্সপায়ার হয়ে গেছে কিনা, লেটস সি। আচ্ছা, আমরা যদি কেউ জয়েন না করতে পারেন তাহলে খুবই আনফরচুনেট। এটা হচ্ছে পরে ইয়ার থেকে কভার করে নিতে হবে ইনশাআল্লাহ, মানে আমাদের রেকর্ডেড লেকচার থেকে। আচ্ছা, তো প্যাটার্ন একে যেটা থাকবে সেটা হচ্ছে মুক্তাদা এবং খবর, দুইটা পার্ট থাকবে। মুক্তাদা হচ্ছে যার সম্পর্কে কথা বলা হয় তিনি হচ্ছেন মুক্তাদা, আর যেই খবরটা দেয়া হয়, যেই তথ্য দেয়া হয় মুক্তাদা সম্পর্কে, সেটা হচ্ছে খবর বলতেছি আমরা। তো এটা হচ্ছে প্যাটার্ন এক। প্যাটার্ন দুই হচ্ছে মুবতাদা এবং হচ্ছে মুতাআল্লিক বিল খবর, অর্থাৎ এইটা। ও আলহামদুলিল্লাহ, না আমার মনে হয় এক্সপায়ার হয় নাই, যেহেতু 101 জন এক দেখাচ্ছে, সো ইটস ওকে। আর দ্বিতীয় প্যাটার্নটা হচ্ছে মুবতাদা এবং মুতাআল্লিক বিল খবর। সো এখানে দেখা যাচ্ছে যে খবরটা হচ্ছে উজ্জ্ব থাকে এই প্যাটার্নটার মধ্যে। 3 নম্বর প্যাটার্ন যেটা, সেটা হচ্ছে মুতাআল্লিক বিল খবর হচ্ছে আগে চলে আসতেছে শুরুতে, এবং মুবতাদা থাকতেছে। তো দেখেন প্যাটার্ন 1 2 3 এখানে বেসিকলি হচ্ছে দুইটা অংশ থাকতেছে, একটা হচ্ছে মুবতাদা খবর অথবা মুবতাদা মুতাআল্লিক বিল খবর, অথবা মুতাআল্লিক বিল খবর মুবতাদা। 4 নম্বর প্যাটার্ন, এটা আসলে মেইনলি স্ট্যান্ডার্ড প্যাটার্ন। এটার মধ্যে হচ্ছে মুবতাদা থাকতেছে, খবর থাকতেছে, এবং খবর সম্পর্কে আরো অতিরিক্ত কিছু ইনফরমেশন দিচ্ছে, যেটা আমরা দুইটা বাক্যাংশ ব্যবহার করি এটার ক্ষেত্রে। একটা হচ্ছে জার মাজরুর, আর একটা হচ্ছে বিশেষ মুদফ এবং মুদফ ইলাইহি। 5 নম্বর প্যাটার্ন 4-এর মতোই, শুধুমাত্র একটু কম্বিনেশন চেঞ্জ হয়েছে। মুতাআল্লিক বিল খবরটা আগে 3 নম্বর পজিশনে ছিল, এখন 2 নম্বর পজিশনে চলে আসছে। আর খবর 2 নম্বর থেকে 3 নম্বর পজিশনে চলে গেছে। 6 নম্বর প্যাটার্ন হচ্ছে মুবতাদার পরে দুইটা খবর থাকতে পারে, যেমন মুবতাদার খবর কিন্তু এখানে হচ্ছে 1 নম্বর প্যাটার্ন, কিন্তু 6 নম্বরে হচ্ছে পাশাপাশি দেখা যায় যে দুইটা খবর আসে, একটা খবর এক, খবর দুই। তাহলে মুবতাদা খবর খবর। 7 নম্বর যে প্যাটার্ন, সেখানে হচ্ছে মুবতাদা মুবতাদা এবং খবরের মাঝখানে আরেকটা অতিরিক্ত সর্বনাম আসে এই মুবতাদা এবং খবরটাকে আলাদা করার জন্য। এটা গ্রামারের বিভিন্ন পারপাস আছে। একটা পারপাস হচ্ছে বাক্যটাকে আরো জোর দেওয়া হচ্ছে, আরেকটা পারপাস হচ্ছে এটা যদি না দেওয়া হইতো অনেক ক্ষেত্রে এটা একটা বাক্যাংশ হয়ে যায়। তো এই জিনিসটাকে আলাদা করা এবং হচ্ছে ইয়ার জন্য ব্যবহৃত হয়। তো এর মধ্যে সবচেয়ে যে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, আপনাকে প্রথমে যেটা একদম বোঝা দরকার সেটা হচ্ছে মুক্তাদা কোনটা। তো মুক্তাদার জন্য আমরা যে দেখি যে মুক্তাদার পজিশন গুলো সাধারণত কোথায় হয়। মুক্তাদা ইন জেনারেল পজিশন হচ্ছে মুক্তাদা বাক্যের শুরুতে আসে। আবার বলছি, মুক্তাদা এটার নামই হচ্ছে আসলে যে রুটটা থেকে আসছে, এটা মানে হচ্ছে শুরু। তো এর জন্য সাধারণত মুক্তাদা শুরুতেই বসবে, একটা ব্যতিক্রম ছাড়া। ব্যতিক্রমটা দেখতে পাচ্ছেন, ব্যতিক্রমটা হচ্ছে এই 3 নম্বর প্যাটার্নে। যে 3 নম্বর প্যাটার্নে হচ্ছে মুক্তাদা হচ্ছে শুরুতে না বসে পরে আসে। কারণ শুরুতে কি আসে? শুরুতে আসে মুতাআল্লিক বিল খবর আসে। বাট অন্যান্য কেসের মধ্যে হচ্ছে মুক্তাদাই শুরু, বাক্যের শুরুতে পাবেন। তো মুক্তাদা যদি আপনি চিনতে পারেন, মানে দেখেই মনে হচ্ছে আচ্ছা এটা একটা মুক্তাদা হতে পারে, এই জিনিসটা যদি আপনার বোঝা সহজ হয়, তখন হচ্ছে আপনার জন্য একটা নামমাত্র বাক্য ধরতে পারা অনেক সহজ হবে। যেমন এজন্য আমরা মুক্তাদা কি কি হতে পারে একটু যদি দেখি। যে মুক্তাদা হচ্ছে একটা ইসিম মুক্তাদা হিসেবে কাজ করতে পারে, একজন একটা নাম, একটা প্রপার নাউন, একটা বা একটা কমন নাউন মুক্তাদা হিসেবে কাজ করতে পারে, ইসমুল ইশারা কাজ করতে পারে, সর্বনাম কাজ করতে পারে, মুদাফ মুদাফ ইলাইহি কাজ করতে পারে, মাউসুফ সিফা কাজ করতে পারে, ইসমুল ইশারা এবং আলিফ লাম যুক্ত একটা ইসিম মিলে কাজ করতে পারে, বা হারফুন নাসব এবং ইয়ার ইসিম কাজ করতে পারে। আমি পরবর্তী কয়েকটা স্লাইডে আমি কিছু মুক্তাদার উদাহরণ দেখাচ্ছি, যে এই যে সর্বনাম কিভাবে মুক্তাদা হিসাবে কাজ করে একটু দেখেন। যেমন একটা হচ্ছে মুক্তাদার মধ্যে হচ্ছে মুক্ত সর্বনাম যেগুলো আছে, এগুলো হচ্ছে মুক্তাদা হিসাবে কাজ করতে পারে। মুক্ত সর্বনাম গুলো আমরা দেখেছি আগে, হুয়া হুম, আনতা আনতুম, আনা নাহনু। আমরা সবগুলাই লিস্ট দিচ্ছি, মূলত হচ্ছে আমরা এই 6টা বা এই 7টার উপরে বেশি জোর দিচ্ছি। হুয়া হুম, হিয়া, আনতা আনতুম, আনা নাহনু। এখন হচ্ছে এই যে মুক্ত সর্বনাম, এটা যদি আমরা কিছু উদাহরণ দেখি, যেমন হচ্ছে হুম। হুম হচ্ছে তারা। এখানে হয়তো একটা অতিরিক্ত পেজ দেখতেছেন, এই পেজটা কিন্তু অ্যাকচুয়াল হুমের মধ্যে নাই।
এটা হচ্ছে যখন আপনি মিলিয়ে পড়বেন তখন এই পেজটা চলে আসে, এই জন্য ওইভাবে আসছে আর কি। তো হুমুল মুহতাদুন, তারা হচ্ছে হেদায়েত প্রাপ্ত। আবার আমি যদি এক বচন নেই, হুয়া, হুয়া হচ্ছে সে বা তিনি, তাহলে হুয়া মুহসিনুন, সে সৎকর্মশীল। এখানে দেখেন হুম, এটা বহুবচন ছিল, এজন্য এখানে দেখেন উনা এন্ডিং হয়েছে, এটাও বহুবচন হয়েছে। হুমুল মুহতাদুন, আমি যদি একজন বলতাম হুয়া, তাহলে কিন্তু আমি এখানে বলতাম হচ্ছে, এখানেই শেষ করে দিতাম, এইটুকু আর নিতাম না, এক বচন করে দিতাম, হুয়া মুহতাদুন, সে হেদায়েত প্রাপ্ত। আর যখন হচ্ছে বহুবচন আনতেছি, হুম মুহতাদুনা, আর এখানে একটা অতিরিক্ত পেশ আনতেছি বিকজ হচ্ছে এটাকে, এটা হচ্ছে তাজউইদের রুলস, এটা গ্রামারে কিছু না, মানে অ্যারাবিক মৌলিক গ্রামারে কিছু না, এটা হচ্ছে মিলিয়ে পড়ার জন্য আমি অতিরিক্ত পেশ আনতেছি। কখনো কিন্তু জের আনতে হয় দেখবেন, বেশিরভাগ ক্ষেত্রে আমরা জিয়ার এনে পড়ি বা কাসরা এনে পড়ি, আর এমনিতে কিছু কিছু জায়গায় হচ্ছে পেশ দিয়ে পড়তেছেন, যেমন এখানে পেশ এনে পড়লাম, জবরও হতে পারে। আচ্ছা, একইভাবে পরবর্তী উদাহরণটা দেখেন, হচ্ছে হুয়া, সরি, হুয়া কুরআনুন মাজিদুন। আমি যদি মিলায়া পড়ি তখন হচ্ছে, যেহেতু গ্রামার রুলস অনুযায়ী, তাজউইদের রুলস অনুযায়ী কুরআনুম মাজিদুন ঈদগাম হচ্ছে। তো হুয়া কুরআনুম মাজিদুন, এটা হচ্ছে একটা মহান কোরআন। তো এখানে দেখেন এই হুয়া অর্থ হচ্ছে সে আসছে, আর এই হুয়া হচ্ছে এটা আসছে। এটা এজন্য আমি রেড মার্ক করে রেখেছি, যে যেন আপনারা ধরতে পারেন। হুয়া অর্থ কিন্তু যখন আপনি ব্যক্তিবাচক হয়, হুয়া অর্থ হচ্ছে সে বা হচ্ছে তিনি। আর হুয়া দিয়ে যখন হচ্ছে বস্তুবাচকের ক্ষেত্রে বলা হয়, তখন আর সে বা তিনি না হয়, এটা হয়ে যায় হচ্ছে এটা বা ইহা, এটা অথবা ইহা। যেমন এখানে আমি যখন, এখানে কিন্তু যেই খবরটা দেয়া হচ্ছে এটা কিন্তু বস্তুবাচক জিনিস, ব্যক্তিবাচক কিছু না, কুরআন মাজিদুন। এজন্য হুয়ার অর্থ তখন হচ্ছে তিনি না হয়ে হচ্ছে এটা হবে বা ইহা হবে, এটা মহান কোরআন। ঠিক আছে। তারপর হচ্ছে যেমন আন্তুম, আন্তুম হচ্ছে তোমরা। তো এটা হচ্ছে এটার এক বচন কিন্তু হচ্ছে আন্তা, মানে হচ্ছে তুমি। তো আন্তম যেহেতু বহু বচনে, এই জন্য দেখেন এখানে হচ্ছে উনা এন্ডিং দিয়ে শেষ হয়েছে, জলিমুনা, তোমরা হচ্ছে অন্যায়কারী বা তোমরা হচ্ছে জুলুমকারী। এটা যদি আন্তা হইতো, যেমন এরকম হইতো, আন্তা হইতো, তখন কিন্তু এখানে কি, আমি যদি এখানে শেষ করে দিতাম এবং এখানে এই যে দুই পেজ দিয়ে শেষ করে দিতাম, আন্তা জলিমুন। একইভাবে হচ্ছে নাহনু, নাহনু হচ্ছে আমরা, নাহনু অবশ্যই একজনের বেশি, বহু বচন, এজন্য হচ্ছে এটাকে আমরা এই যে নাহনু মুসলিহুনা, আমরা মুসলিহুন বা আমরা শান্তিকামী। তো একটা জিনিস আমরা পাইলাম যে আপনি যখনই একটা মুক্ত সর্বনাম দেখবেন, এই যে আমরা কয়েকটা মুক্ত সর্বনামের এখানে উদাহরণ দিয়েছি, তো যখনই মুক্ত সর্বনাম দেখবেন তখন ধরে নেবেন যে এখানে এটা বাক্যের, এটা একটা নামমাত্র বাক্য হওয়ার সম্ভাবনা অনেক। এবং এই এটাই পার্টিকুলারলি, এই যে মুক্ত সর্বনামটাই হচ্ছে মুক্তাদা হবে, আর বাকি পার্ট হচ্ছে আমরা খবর খুঁজবো। সো এটা একটা টিপস। সেকেন্ড হচ্ছে মুক্ত সর্বনাম আর কে হইতে পারে, মুক্ত সর্বনাম, সরি, আর কারা মুক্তাদা হইতে পারে। যুক্ত সর্বনাম একটা কেসে মুক্তাদার পার্ট হতে পারে, কখন, যখন এটা হচ্ছে হারফুন নাসব এবং হচ্ছে ইয়ার ইসিম হিসাবে আসে। যেমন ইন্না, এটা একটা হারফুন নাসব, এখানে প্রত্যেকটাতে ইন্নাই আসছে, এক্সাম্পল না সরি, এখানে না, এখানেও ইন্না। তো ইন্নার সাথে যেখানে হচ্ছে যুক্ত সর্বনাম যুক্ত হয়েছে, ইন্নাহু, এখানে হচ্ছে ইন্নাকা, এটাও ইন্নাকা, এখানে হচ্ছে ইন্নি, মানে হচ্ছে আনার নি যুক্ত হয়েছে, ই যুক্ত হয়েছে, এই জন্য ইন্নি, নিশ্চয়ই আমি। তাহলে এটা হচ্ছে ইন্নাহু, নিশ্চয়ই আমি, নিশ্চয়ই সে, অথবা নিশ্চয়ই ইহা। এটা ডিপেন্ড করে হচ্ছে পরবর্তীতে কার সম্পর্কে বলা হচ্ছে, এটা কি ব্যক্তিবাচক কারো সম্পর্কে বলা হচ্ছে, তখন হচ্ছে এটা হবে নিশ্চয়ই তিনি বা নিশ্চয়ই সে। আর যখন বস্তুবাচক কিছু সম্পর্কে বলা হবে এখানে, তখন হচ্ছে নিশ্চয়ই ইহা, এরকম হবে আর কি। তাহলে ইন্দাহু, এখানে যেহেতু বোঝা যাচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আহ গুণবাচক, গুণ বর্ণনা করা হচ্ছে, এই জন্য এখানে ইন্নাহু, নিশ্চয়ই তিনি, গফুরুন, গফুরুন হচ্ছে ক্ষমাশীল, এবং হচ্ছে শাকুরুন, শাকুরুন হচ্ছে মানে যিনি হচ্ছে, কেউ যদি কোনো ভালো আমল করে যেটাকে আল্লাহ তালা হচ্ছে রিকগনাইজ করে, মানে এরকম ভুলে যান না যে আপনি একটা নেক আমল, ভালো আমল করছেন, এই জন্য আল্লাহ তালা অর্থ এটার কোনো প্রতিদান পাবেন না, এটা ভুলে যাবে, এরকম না, এই সেন্সে আর কি শাকুরুন। ঠিক আছে। আমাদের সেন্সে তো হচ্ছে আমরা শাকুরুন মানে কি, মনে হচ্ছে আমরা হচ্ছে শুক্রিয়া করি, হচ্ছে আমরা গ্রেটফুল, কৃতজ্ঞতা জানাই আল্লাহ তালার প্রতি। আল্লাহ তালা কনটেক্সটে হচ্ছে আল্লাহ তালা আপনার এই আমলটাকে, আপনি একটা ভালো আমল করছেন, এটাকে আল্লাহ তালা স্বীকৃতি দেন, রিকগনাইজ করেন। এটা আপনার একটা আয়াত আছে না যে
আপনি যারা পরিমাণ যদি নেক আমল করেন সেটারও দেখতে পাবেন, বিনিময় পাবেন। আর যারা পরিমাণ খারাপ আমল করলেও দেখতে পারবেন, জিলজালের মধ্যে আছে। তো ওই বিষয়টাই আর কি। তো একইভাবে ইন্নাকা, নিশ্চয়ই আপনি, এটা হচ্ছে কি একটা মুক্তাদা হিসাবে কাজ করতেছে। ইন্নাকা আলা কুল্লি শাইইন, আলা কুল্লি শাইইন এটা হচ্ছে মুতাআল্লিক বিল খবর। আর ইন্নাকা কদিরুন, কদির হচ্ছে নিয়ন্ত্রণ কর্তা, নিশ্চয়ই আপনি সবকিছুর উপরে ক্ষমতাবান, যার সবকিছুর কদর আপনি ঠিক করেন। এজন্য আপনার নাম হচ্ছে কদিরুন। ইন্নাকা নিশ্চয়ই আপনি কদিরুন, মানে হচ্ছে সবকিছু কদর, মানে কি কদর মানে ভাগ্য বা ডেস্টিনেশন, কোনো কিছু কোথায় যাবে, কি করবে না করবে, খাবে পাবে, সবকিছু যে 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 নিয়ন্ত্রণ করে, ওনার কি বলবো, ওনার হচ্ছে কদিরুন। তো ইন্নাকা কদিরুন কিসের উপরে? আলা কুল্লি শাইইন, সমস্ত কিছুর উপরে। তো এখানে এই যে ইন্নাকা, এটা হচ্ছে মুক্তাদা। তাহলে এর আগে আমরা দেখলাম যে একটা মুক্ত সর্বনাম মুক্তাদা হিসেবে কাজ করে, আর এখানে দেখতেছি যে হারফুন নাসব এবং হিয়ার সাথে যে যুক্ত সর্বনাম ইসিম হিসাবে আসলে এটাও মুক্তাদা হিসেবে কাজ করে। একইভাবে ইন্নাকা গফুরুন রহিমুন, এখানে দেখেন একটু আগে যে বলছিল যে আহ দুইটা খবর আসতে পারে, এটা হচ্ছে খবর এক, এটা হচ্ছে খবর দুই। এখানে যেটা হয় অনেকের একটা কমন মিস্টেক্স, যেটা হচ্ছে গফুরুন এবং রহিমুনকে আমরা মাউসুফ সিফা মনে করি। কারণ দেখতে আসলে মানে আপনি যদি অর্থের দিকে খেয়াল না করেন, শুধুমাত্র চিন্তা করেন যে চারটা বৈশিষ্ট্য এক, তাইলে এটাকে আপনার মাসুদ সিফাই মনে হবে। কিন্তু মাসুদ সিফা হওয়ার জন্য চারটা বৈশিষ্ট্য এক হওয়ার পরেও আরো একটা কথা বলেছি, সেটা হচ্ছে সিফা মাসুদ সম্পর্কে বর্ণনা করতে হবে। তাহলে হচ্ছে ধরেন আপনি যদি এটাকে মাসুদ ধরেন আর এটা সিফা ধরেন, তাহলে এটা হচ্ছে এটা সম্পর্কে গফুরুন সম্পর্কে রহিমুন বর্ণনা করতে হবে। তাহলে রহিমুন কিন্তু গফুরুন সম্পর্কে বর্ণনা করছে না, দুইটা আলাদা আলাদা স্বতন্ত্র দুইটা সিফা বা গুণ। তো বরং প্রত্যেকেই দুইটাই হচ্ছে কাকে বর্ণনা করতেছে, এই দিকে রেফার করতেছে। এটাও করতেছে এইদিকে যে নিশ্চয়ই আপনি গফুর, নিশ্চয়ই আপনি রহিম। আর এটা মাউসুফ সিফা কখন হইতো? যখন হচ্ছে রহিমুন এখানে যে ইসিমটা থাকে এটাকে বর্ণনা করতো, এটাকে বিশেষায়িত করতো, এটা গুণ বর্ণনা করতো, তখন এটা অ্যাপ্লিকেবল হতো। ঠিক আছে? আচ্ছা, একইভাবে ইন্নি, নিশ্চয়ই আমি, হাফিজুন আলিমুন। সো এখন পর্যন্ত যতটুকু আলোচনা করেছি এটা থেকে হচ্ছে আপনার দুইটা টেক ওয়ে। একটা হচ্ছে আপনি যখন মুক্ত সর্বনাম পাবেন, এটা হচ্ছে মুক্তাদা হওয়ার অনেক চান্স থাকবে, আমরা আগের স্লাইডে দেখেছি উদাহরণ। আর এখানে দেখলাম হারফুন নাসব এবং ইয়ার ইসিম যখন হচ্ছে যুক্ত সর্বনাম আসে তখন হচ্ছে এটা মুক্তাদা হিসেবে কাজ করবে। এ কিন্তু ইসিম যদি হারফুন যুক্ত সর্বনাম না হয়ে অন্য কিছু আসে বা নর্মাল একটা ইসিম আসে, তখনও এটা মুক্তাদা হিসেবে কাজ করবে। আর এখানে যেহেতু আমরা প্রথমে সর্বনামের আলোচনা করলাম, এই জন্য সর্বনামটা দেখালাম। এবার হচ্ছে দেখাচ্ছি ইহার ইসিমের জায়গায় যদি যুক্ত সর্বনাম না এসে অন্য একটা ইসিম আসে, তাও এটা তখন কি একটা বাক্যের মুক্তাদা হিসেবে কাজ করবে। যেমন হচ্ছে ইন্নাল্লাহা, যেমন আগে ছিল ইন্নাহু, নিশ্চয়ই তিনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কিন্তু রেফার করা হয়েছিল এখানে হু দিয়ে। আর এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সর্বনামের পরিবর্তে এখানে আমরা ওনা লফজুন লফজুন জালালা, যে আল্লাহ তাআলার নামটাই ব্যবহার করে দিলাম, যে ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ তাআলা কদিরুন। ঠিক আগে এই উদাহরণটাই ছিল, কিন্তু হচ্ছে এখানে একটা সর্বনাম ছিল এই জায়গাটাতে। সো ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কদির, এখানে কিন্তু যত উদাহরণ নেওয়া হয় প্রত্যেকটা কিন্তু কোরআন থেকে নেওয়া হয়, হ্যাঁ। ফর শিওর আপনি, আমি বাইরে কোনো কিছু থেকে নেই না। সো আপনার এখানে প্রত্যেকটা শব্দ ডেফিনেটলি আপনার জাস্ট ভোকাবুলারি এবং হচ্ছে আপনার এই গ্রামার পুরোটাই কিন্তু আপনার কোরআন শেখার জন্য হেল্প করবে, করছে। একইভাবে ইন্নাল হুদা, এই হুদা একটা শব্দ, আল হুদা, হুদা মানে হচ্ছে হেদায়েত। তো হিদা, এই হুদার সাথে হচ্ছে ইন্না যুক্ত হয়েছে। তো ইন্নাল হুদা হারফুন নাসব এবং ইয়ার ইসিম, এই পুরাটা হচ্ছে তাহলে একটা বাক্যের নিঃসন্দেহে হেদায়েত। এটা হচ্ছে মুক্তাদা হিসাবে কাজ করতেছে। আর খবরটা কি? তাহলে হেদায়েত বা গাইডেন্স আসলে কি জিনিস, সেটা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে যে হেদায়েতটা আসে ওটাই হচ্ছে প্রকৃত হেদায়েত। তাহলে হুদাল্লাহি, এটাকে দেখেন মুদাফ মুদাফিলা হিসাবে কাজ করছে। হুদাল্লাহি, যে আল্লাহ তাআলার হেদায়েত। আর এখানে হুদা শব্দটা হচ্ছে কি ধরনের শব্দ? এটা হচ্ছে একটা নন ফ্লেক্সিবল শব্দ। এই হুদা শব্দটা রফা ফর্ম, নাসব ফর্ম এবং হচ্ছে জার ফর্ম, প্রত্যেকটার ফর্মই কিন্তু আমরা এটা চেহারা একই রকম থাকে, এটা পরিবর্তন হয় না। নাইলে সাধারণত কি এখানে কিন্তু এটা পেশ হওয়ার কথা ছিল, কারণ এটা জবর হবে কেন? কিন্তু এটা যেহেতু পেশ জবর, মানে রফা নাসব জার প্রত্যেকটা ফর্মে একই, এজন্যই এখানে এটা এটা হচ্ছে পাতা বা হচ্ছে জবর হয়েছে। তাহলে হুদাল্লাহ, তাহলে
নিঃসন্দেহে হেদায়েত বা প্রকৃত হেদায়েত কোনটা, সেটা হচ্ছে যেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে যে হেদায়েত আসে, আল্লাহ তাআলার হেদায়েত। একইভাবে ইন্নাদ দীনা, এই যে আদ দিন মানে হচ্ছে ধর্ম বা রিলিজিয়ন, তাহলে ইন্নাদ দীনা নিশ্চয়ই ধর্ম হচ্ছে ইনদাল্লাহি, এটা হচ্ছে দেখেন বিশেষ মুদাফিলাহি আগে চলে আসছে মানে মুতাআল্লিক বিল খবর, আর হচ্ছে আল ইসলামু, তাহলে নিশ্চয়ই ধর্ম হচ্ছে ইসলাম। কার কাছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্য ইসলাম মানে ধর্ম হচ্ছে একমাত্র হচ্ছে ইসলাম। তো এটা হচ্ছে আমরা তিনটা উদাহরণ দেখলাম মুক্তাদার। একটা হচ্ছে আহ মুক্ত সর্বনাম, দ্বিতীয়টা ছিল মুক্ত সর্বনাম প্লাস হচ্ছে এটার সাথে ইহার ইসিম হিসাবে যুক্ত সর্বনাম, আর এখানে হচ্ছে মুক্ত সর্বনাম এবং ইহার ইসিম। 4 নাম্বার আমরা দেখবো হচ্ছে ইসমুল ইশারা, এগুলো হচ্ছে বাক্যের মুক্তাদা হিসাবে কাজ করে। হাদা হাদিহি যালিকা তিলকা উলাইকা হাউলাই, এই শব্দগুলো। তো এটা দেখেন, এখানে তিনটা উদাহরণ নিয়েছি। একটা হচ্ছে যালিকা, যখন দেখবো তখন আমি বুঝবো যে এটা একটা মুক্তাদা হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে, তো আলাদা করে মনোযোগ দিব। এটা কিন্তু অন্য ফর্মেও কাজ করতে পারে, বাট মোস্টলি বেশিরভাগ সময় হচ্ছে এটা হচ্ছে মুক্তাদা হিসেবে কাজ করবে। এটা কিন্তু এমনি অন্য জায়গায়ও যেতে পারে। ঠিক আছে, তাহলে যালিকা, তাহলে এটা হলো কি জাযাউল কাফিরিনা, তাহলে এটা হচ্ছে কাফিরদের জন্য হচ্ছে একটা প্রতিদান। এই যে দেখেন এখানে হচ্ছে এটা পেজ দিয়ে শেষ হয়েছে, এটা হচ্ছে জাযা, জাযা উন হয় নাই, তার মানে এটা হচ্ছে কি লাইট ফর্মে আছে। আর এই পরের অংশটা হচ্ছে মাজজুর ফর্মে আছে। কেন মাজজুর ফর্মে আছে দেখেন, এটা উনা দিয়ে শেষ হয় না, এটা হচ্ছে ইনা দিয়ে শেষ হয়েছে। ঠিক আছে, তো ইনা দিয়ে শেষ হলে এটা কি নাসব অথবা জার হয়, এখানে অবশ্যই জার যেহেতু হচ্ছে মুদাফিলাহি। পরেরটা উদাহরণটা দেখেন, তিলকা আয়াতুল্লাহি, এই যে দেখেন আয়াতটাকে আমি হচ্ছে একটু গোলমার্ক করে রেখেছি, কারণ এখানে যারা জিনিসটা খেয়াল করবেন, কে কারো কারো মনে প্রশ্ন আসতে পারে, বাট সবারই প্রশ্ন আসলে ভালো। দেখছো যে তিলকার সাথে আয়াত কেন বসলো? এই আয়াত শব্দটি কি এক বচন না বহু বচন? আপনাদের ওপিনিয়ন কি? আপনাদের আমাকে কমেন্ট বক্সে জানান, এটা কি এক বচন নাকি বহু বচন? আরেকটা হচ্ছে এটা কি পুরুষবাচক না স্ত্রীবাচক? আপনি জাস্ট এম আর হচ্ছে এফ, এই দুইটা ইনফরমেশন দিবেন, এম অথবা এফ এবং এক অথবা তিন। দেখি আপনাদের কি ওপিনিয়নটা দেখি। আচ্ছা, একজন লিখেছেন হচ্ছে ফেমিনিন প্লুরাল, ফেমিনিন প্লুরাল স্ত্রীবাচক। দুইটা ইনফরমেশন দিবেন, এটা কি স্ত্রীবাচক না পুরুষবাচক, আর একটা হচ্ছে এক বচন আর বহু বচন। ঠিক আছে, একজন লিখছেন M3, একজন লিখছেন FP, এফ হচ্ছে ফেমিনিন, পি প্লুরাল, ওকে এফ এন্ড পি, F3, ওকে ফাইন, ওকে ঠিক আছে। সো ফার আপনাদের অ্যান্সার পেয়েছি, এবং এটার শুদ্ধ অ্যান্সারটা হচ্ছে এটাই, যে হচ্ছে এটা হচ্ছে স্ত্রীবাচক। স্ত্রীবাচক কেন? দেখেন এটা এক বচনে ছিল, এক গোলতা ছিল বা তামারবুতা ছিল, আর বহু বচনে হচ্ছে বা তাই চলে আসছে। আরেকটা হচ্ছে এটা হচ্ছে বহু বচন, কারণ হচ্ছে আপনি জাস্ট মুসলিমাতুন চিন্তা করেন, এটা মূল এক বচন ছিল মুসলিমাতুন, আর বহু বচন হচ্ছে মুসলিমাতুন। একইভাবে আয়াতুন, আর এটা হচ্ছে আয়াতুন। ঠিক আছে, এটা এরকম ছিল আর কি, আতুন দিয়ে শেষ হয়েছে, এই জন্য এটা স্ত্রীবাচক এবং হচ্ছে বহু বচন। আর এর যেহেতু মুদাফ হয়েছে, এজন্য হচ্ছে পেশ বা দম্মা দুইটা না থেকে একটা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, একটু আগে আমরা যেটা দেখলাম, এই যে তিলকা, তিলকা হচ্ছে স্ত্রীবাচকের জন্য ব্যবহৃত হয়, ওকে ফাইন, কিন্তু তিলকা এক বচনের জন্য ব্যবহৃত হয়, তাহলে বহু বচনের জন্য তিলকা কেন ব্যবহৃত হলো? এই গ্রামারটা মনে রাখবেন যে এই যে বহু বচনটা, এই বহুবচনটা ব্যক্তিবাচক বহু বচন না, এটা হচ্ছে বস্তুবাচক বহু বচন। ব্যক্তিবাচক তো বুঝি আমরা, যেটা ব্যক্তির সাথে সম্পর্কিত বহু বচন, মুসলিমুন, মুশরিকুন, মুফলিহুন, মুসলিমু, এরকম ভাবে মুনাফিকুন। তো এটা হচ্ছে বস্তুবাচক আয়াত বা নিদর্শন। তো আয়াতুন অনেকগুলা নিদর্শন, হ্যাঁ। তো যখন বস্তুবাচক বহুবচন পাই আমরা, এটা দুই ধরনের বহুবচন হতে পারে। বস্তুবাচক বহুবচনের মধ্যে একটা হচ্ছে হিউম্যান, আর একটা হচ্ছে নন হিউম্যান, সরি, মানে বহুবচনের মধ্যে দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে হিউম্যান বহুবচন প্লুরাল, আর একটা হচ্ছে নন হিউম্যান। তো যখন নন হিউম্যান হবে, তখন হচ্ছে এটা স্ত্রীবাচক এক বচনের মতো গ্রামাটিক্যালি ট্রিট হয়, মানে আমি অর্থ কিন্তু চেঞ্জ হবে না, অর্থ আয়াতুন মানে হচ্ছে নিদর্শন সমূহই থাকবে। এখানে যদি আমি আল্লাহর বাণী লিখেছি, আসলে আল্লাহর নিদর্শন সমূহ আরো অ্যাপ্রোপ্রিয়েট হবে।
তো অর্থ ঠিকই থাকবে, কিন্তু হচ্ছে এটার সাথে যে অ্যাপ্রোপ্রিয়েট, যে আমি এখানে যে ইয়াটা ইউজ করব, এখানে যেমন স্মল ইশারা ব্যবহার করেছি, এখানে উলাইকা হওয়ার কথা ছিল, উলাইকা না হয়ে তিলকা হবে। কারণ হচ্ছে আহ কি বলেছি, যে বস্তুবাচক বহুবচনের ক্ষেত্রে এটাকে স্ত্রীবাচক একবচনের মতো ব্যবহৃত হয়। এটা একটা রুলস। আর এটা যদি ব্রোকেন হয়, কখনো কখনো এটা বস্তুবাচক, বাট এটা রেগুলার, এটা কিন্তু হচ্ছে মুসলিমাতুন চার্ট ফলো করে। আরেকটা হচ্ছে কি হইতে পারে, একটা হচ্ছে ব্রোকেন, মানে যেটা মুসলিমুন চার্ট ফলো করে না। যদি ব্রোকেন হয় তাহলে কনফার্ম এটা সবসময় 100% কেসই হচ্ছে এটা স্ত্রীবাচক একবচনের মতো ব্যবহৃত হয়। আর যদি রেগুলার হয় তাহলে এটা ডিপেন্ডস, কখনো কখনো স্ত্রীবাচক একবচনের মতো ব্যবহৃত হয়, কখনো কখনো এটা যেই ফর্মে আছে, বহুবচন পুরুষবাচক হোক স্ত্রীবাচক হোক, এটার মতো ব্যবহৃত হবে। আচ্ছা, 3 নম্বর উদাহরণ হচ্ছে উলাইকা। আরেকটা এখানে হচ্ছে স্মল ইশারা নেওয়া হলো, আসহাবু জান্নাতি। আসহাব মানে হচ্ছে অধিবাসী বা কোনো জায়গার বাসিন্দা, জান্নাতি তাহলে তারাই হচ্ছে জান্নাতের বাসিন্দা বা অধিবাসী। এখানে এই যে আসহাবু, এটা বুঝতে পেরেছেন, আসহাবু না বলে আসহাবু হচ্ছে লাইট হয়েছে, আর এখানে দেখেন কাসরা বা জেড দিয়ে শেষ হয়েছে, তো এই জন্য এটা হচ্ছে মুদাফ মুদাফিল আইন। ওকে, তাহলে আমরা এখন পর্যন্ত 4টা উদাহরণ দেখলাম মুবতাদা হইতে পারে। 5 নম্বর হচ্ছে একটা মুদাফ মুদাফিলাহিও হচ্ছে আপনার বাক্যের শুরুতে মুবতাদা হিসাবে কাজ করতে পারবে। যেমন এল মুহা, অর্থাৎ এই যে হা হচ্ছে কি, হা হচ্ছে স্ত্রীবাচক, কি আর মুক্ত যুক্ত ফর্ম, হা, এই হাটার দিয়ে ঠিক হুয়া, যেমন আমরা বলেছিলাম হুয়া ব্যক্তিবাচক এবং বস্তুবাচক দুই ক্ষেত্রেই বুঝাইতে পারে। ব্যক্তিবাচক হইলে সে বা তিনি, বস্তুবাচক হইলে এটা। ঠিক স্ত্রীবাচক হিয়ার ক্ষেত্রেও কিন্তু তাই, হিয়া দিয়ে হচ্ছে সে বা তিনি স্ত্রীবাচকের ক্ষেত্রে ব্যবহৃত হবে, আর বস্তুবাচক হইলে এটা ক্ষেত্রে ব্যবহৃত হবে। ঠিক তাইলে ইলমুহা মানে এটা বা এর জ্ঞান কার কাছে রয়েছে, ইন দা রব্বি। এখানে কিন্তু দেখেন মিলে 2টা বাক্যাংশ আছে, একটা হচ্ছে ইন দা রব মানে রব্বি, এটা হচ্ছে আহ, রবের কাছে, আর সাথে আবার ই যুক্ত করেছি একটা অতিরিক্ত, এই যে ই এনেছি, এটা হচ্ছে আনার যুক্ত ফর্ম ই, এজন্য হচ্ছে আমার রবের কাছে। এই যে আমার কথাটা কিন্তু এসছে হচ্ছে এই অতিরিক্ত এই ইয়াটার কারণে। আর এটা যদি না থাকতো তাহলে হচ্ছে এখানে এটা এখানেই শেষ হয়ে যেত, ইন দা রব্বি। আর এখানে দেখেন এই যে অনেকে এই যে সাদ্দার নিচে যে জেটটা থাকে বা কাজটা থাকে, এটা অনেকে বুঝতে পারেন না, কারণ আমাদের বাংলাদেশে অনেক মুসাফের ক্ষেত্রে এটা এভাবে লেখে না, এটা লেখে হচ্ছে এখানে জেটটা দিত। সো এটা ইউজ টু হয়ে যাবেন, কারণ আপনাদের যেহেতু আপনারা গ্লোবালি অনেক রকম মুসাফি পড়তে হবে, সো পরিচিত হওয়া ভালো। ইভেন আমি যেখান থেকে টেক্সটটা নেই, যেসব ওয়েবসাইট থেকে, তো ওরাও ওইভাবে লেখে। এই জন্য মোস্টলি আমার উদাহরণগুলোতে দেখবেন যে এই যে জেটটা হচ্ছে এখানে থাকে, মানে সাদ্দা, সাদ্দা বা তাসদিদ এটা নিচে থাকে। ওকে, একইভাবে লিবাসুহুম, অর্থাৎ তাদের লিবাস, ফিহা, ফি এই হাটা হচ্ছে মেইনলি জান্নাতকে রেফার করতেছে, তাহলে ফিহা, তো জান্নাতের মধ্যে বা সেখানে তাদের পোশাক থাকবে কি, হারিরুন মানে রেশম। তাহলে লিবাসুহুম, আপনি যদি দেখেন, আপনি যদি প্রথমে মুক্তাদার খবর চিন্তা করেন, লিবাসুহুম তাদের পোশাক কি হবে, হারিরুন মানে হচ্ছে রেশম, তাদের পোশাক হবে রেশম। এবার হচ্ছে অতিরিক্ত আরো আপনাকে কোথায় এটা, কই আমার পোশাক তো বা তাদের পোশাক তো আমি দেখতেছি না রেশম। তো এই জিনিসটা মনে থাকে না, তো যেটা করে যে মুতাআল্লিক বিল খবর, ওই জিনিসটাকে আরো ক্লারিফাই করে দেয়, ফিহা মানে হচ্ছে এটা কোথায় কথা বলা হচ্ছে, জান্নাতের মধ্যে তাদের পোশাক হবে, জান্নাতীদের পোশাক হবে হচ্ছে রেশম। এই ছিল মুক্তাদার আলোচনা। এখন একটা বাক্যের শুরুতে এই মুক্তাদার আগে দেখবেন যে এই ধরনের কিছু এরকম হার্ফুল আত থাকতে পারে, ওয়া থাকতে পারে, ফা থাকতে পারে, সুম্মা থাকতে পারে, আম, বাল, লাকিন। সো এগুলা দেখে কনফিউজ হবেন না, এগুলাকে কাউন্ট করবেন না, এগুলো হচ্ছে হরফে আত, এগুলাকে ইগনোর করবেন। এরপরে আপনি দেখবেন, এগুলোর পরে এসে দেখবেন যে মুক্তাদা হিসাবে কি আছে। ঠিক আছে, আপনি যদি এখানেই পড়ে থাকেন, আমি তো শুরুতে মুক্তাদা দেখতেছেন, আমি ওয়া দেখতেছি, এই জন্য বাদ দিয়ে দিলাম, তাহলে আপনি একটু পিছিয়ে যাবেন। সো এগুলাকে অলওয়েজ অ্যাভয়েড করবেন, মনে করেন এগুলো নাই বা এগুলো আছে, ওকে, এগুলা আমি শুরু করবো হচ্ছে এখান থেকে, এখানে মুক্তাদা কি আছে এই জায়গাতে, বা এখানে কি আছে, তো ওইটা দেখে আমি হিসাবটা আমি শুরু করব। ওকে, এখন আসেন, এবার আসেন খবর। খবর কোথায় থাকে, খবর হচ্ছে কখনোই শুরুতে থাকবে না, খবর হচ্ছে সর্বদাই হচ্ছে কি পরে থাকবে। খবর আইদার দ্বিতীয় পজিশনে থাকবে, কখনো কখনো 2টা ক্ষেত্রে হচ্ছে ইভেন খবর উজ্জ্ব থাকে।
যেমন দেখেন প্যাটার্ন 2 এখানে খবর নাই, প্যাটার্ন 3 এখানে খবর নাই, খবর নাই। মুতাআল্লিক বিল খবর আছে বাট খবর নাই। প্যাটার্ন 4 এ এসে আবার খবর আছে, প্যাটার্ন 5 এ খবর আছে, বাট প্যাটার্ন 4 এর চাইতে প্যাটার্ন 5 এর খবরের পার্থক্য কি? প্যাটার্ন 4 এ এটার পজিশন ছিল 2 নম্বরে, এটার এখানে পজিশন চলে আসছে 3 নম্বরে। সো এগুলো হচ্ছে গ্রামারের কিছু বৈশিষ্ট্য আছে, বাক্যটাকে অতিরিক্ত জোর দেওয়ার জন্য এরকম করা হয়। আমরা এগুলা যখন আলোচনা আরো ডিটেলসে যে পড়বো, বাট এটা বুঝবেন যে খবর কখনো হচ্ছে, খবরের স্বাভাবিক পজিশন হচ্ছে এখানে, এই 2 নম্বর পজিশন হচ্ছে, এটা হচ্ছে স্বাভাবিক পজিশন। আর 3 নম্বর পজিশনে যখন যায়, আর 2 নম্বরে হচ্ছে মুতাআল্লিক বিল খবর চলে আসে, তখন আপনি ইন জেনারেল যেটা ফিল সেটা হচ্ছে এই বাক্যটাকে অতিরিক্ত জোর দেওয়া হচ্ছে। এই একই বাক্য কিন্তু দেখেন প্যাটার্ন 4 এবং 5 অলমোস্ট সেম, আপনি জাস্ট পজিশন চেঞ্জ করতেছেন। কিন্তু 4-এর সাথে 5-এর পার্থক্য হচ্ছে এই জায়গায় যে 4কে আপনি যদি এটা যদি জোর দেন, আপনি যদি ধরেন 10-এর মধ্যে এটা হচ্ছে 6, এটা যদি জোর দেন তাহলে এটা হচ্ছে ধরেন 8 বা 9, এরকম আর কি বিষয়টা, যে আমি আরো বেশি জোর দিচ্ছি। ঠিক আছে, এটা একটা ইন জেনারেল ইয়া দিলাম, মানে আরো স্পেসিফিক হচ্ছে আয়াত ওয়াইজ এগুলো কথা বলতে হবে। তারপর হচ্ছে প্যাটার্ন 6, সরি এখানে দেখেন আরো একটা ইয়ে আছে, আমি হচ্ছে ভুল করে ফেলছি, খবর দুইটা খবর এখানে, তাহলে প্যাটার্ন 6 হচ্ছে 2টা খবর, প্যাটার্ন 7-এও খবর। বাট খবরের ক্ষেত্রে ইন জেনারেল তাহলে আপনি কি ফিলটা নিবেন, যে খবর হচ্ছে অলওয়েজ শেষে পাবেন। খবর দেখেন কোথাও কিন্তু শুরুতে নাই, এই যে এখানে শুরুতে কোনো খবর পাওয়া যাচ্ছে না, তো খবর শেষে থাকবে, মানে একদম শেষে থাকবে তা না। খবর 2 নম্বর পজিশন হচ্ছে এটার আইডিয়াল পজিশন খবরের ক্ষেত্রে, আর কখনো কখনো 3 নম্বরেও যেতে পারে, যেমন এখানে 3 নম্বরে আসছে। এছাড়া কখনো কখনো 2টা খবর হতে হতে পারে, যেমন এই যে এটা এখানে হচ্ছে খবর 1, এটা হচ্ছে খবর 2। ঠিক আছে, আর এই মুক্তাদা এবং খবরের মাঝখানে এটাকে আমি একটা প্যাটার্ন বানিয়ে দিয়েছি, যে এটাকে একটা অতিরিক্ত সর্বনাম আসতে পারে, মুক্ত সর্বনাম আসবে, হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না। বেসিক্যালি এই সর্বনামটা এটার উপর ম্যাচ করে আসবে, এটা যদি হচ্ছে একবচন হয় তাহলে এখানে একবচন আসবে, একবচনের যে সর্বনাম আছে এখানে যদি বহুবচন হয় এখানে বহুবচনের সর্বনাম আসবে। সে হচ্ছে খবর গেল। খবর জিনিসটা আসলে অনেক ব্যাপক, মানে খবরের মধ্যে আপনি অনেক কিছুই আসতে পারে। সো এটাকে কোনো প্যাটার্নে আনা ডিফিকাল্ট, বাট মানে খবর একজনের সম্পর্কে বা একটা বিষয় সম্পর্কে আপনি কত রকম ইনফরমেশন দিতে পারেন। কিন্তু যেই শব্দগুলা দিয়ে খবর আসবে সেটা হচ্ছে একটাই সিম দিয়ে খবর দিতে পারেন, মুদাফিলাই দিয়ে খবর দিতে পারেন, মাউসুফ সিফা দিয়ে খবর দিতে পারেন, এমনকি ফেল দিয়েও একটা খবর দেওয়া যেতে পারে। কিন্তু ওইটার আলোচনা আমরা এখন করব না, কারণ ওইটা নিয়ে আমরা হয়তো এই একটা ক্লাসের পরে ক্লাসে হচ্ছে ফেল নিয়ে আলোচনা করব অনেকগুলা ক্লাস, তো তখন যাব। যেমন আমি এখানে 3টা উদাহরণ দিয়েছি। হুয়া মুহসিনুন, হুয়া হচ্ছে সে বা তিনি, এক বচন। মুহসিনুন এখানে দেখেন এটাও এক বচন হয়েছে, বহু বচন হইলে কিন্তু কি হইতো, মুহসিনুনা, উনা এন্ডিং আসতো। তো এটা হচ্ছে একটা ইসিম দিয়ে হইলো খবর। আবার এখানে দেখেন মোহাম্মদুন, আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলা হচ্ছে, মোহাম্মদুন কি, একজন হচ্ছে আল্লাহর রসুল, রসুলুল্লাহ। ঠিক আছে, এই যে রসুলু, এটা ছিল রসুলুন, রসুলুন থেকে লাইট ফর্ম রসুলু। আর এখানে দেখেন এই যে লফজুল জালালা, যে আল্লাহ শব্দটা, এটা হচ্ছে কাসরা দিয়ে শেষ হয়েছে, আল্লাহি, তো রসুল্লাহ। এই জন্য এটা হচ্ছে মুদা ফেলে খবর হিসাবে আসলো। আবার মাউসুফ সিফাও খবর হিসাবে আসতে পারে, যেমন হাদা, এই জিনিসটা বা এটা কি, এটা হচ্ছে সিরাতুন, এটা হচ্ছে দেখেন মুস্তাকিমুন, এটা হচ্ছে 4টা প্রপার্টি মিলতেছে, এটা একটা জিনিস। দ্বিতীয় হচ্ছে এই যে এটা হচ্ছে সিফা, তো সিফা মাউসুফ সম্পর্কে বলতেছে, কিভাবে বলতেছে, সিরাতুন মানে হচ্ছে পথ, সেই পথটা কেমন, এটা সম্পর্কে আপনি অনেক রকম ইনফরমেশন দিতে পারেন। একটা ইনফরমেশন হচ্ছে এটা হচ্ছে একটা সরল পথ, আপনি বলতে পারেন এটা বক্র পথ, আপনি বলতে পারেন এটা হচ্ছে স্মুথ মানে মসৃণ পথ, এটা বলবো কণ্টকময় মানে কাঁটাযুক্ত পথ, এটা বলতে পারেন এটা হচ্ছে খুব প্রশস্ত পথ, আবার বলতে পারেন খুবই সংকীর্ণ পথ। এরকম ভাবে আহ অনেক বিশেষণ আনা যায়। তো বেসিকলি মাসুস হওয়ার জন্য কন্ডিশন মনে রাখতে হবে যে এটাকে কিন্তু আমরা বলতেছি না এটা একটা খবর এবং এটা আরেকটা খবর, এভাবে বলতেছি না। কারণ কেন বলতেছি না, কারণ এটা একটা বাক্যাংশ তৈরি করছে। বাট এখানে যদি 2টা আলাদা আলাদা সিফা আসতো তখন আমরা বলতাম যে 2টা আলাদা খবর, খবর 1 খবর 2। সো এটা হচ্ছে খবর সম্পর্কে আলোচনা করলাম। এখন আসেন মুতাআল্লিক বিল খবর, 3 নম্বর পার্ট যেটা, এটা কোথায় থাকতে পারে, এটা হচ্ছে
মোস্টলি হচ্ছে পরেই থাকবে, শুধু একটা কেসে হচ্ছে প্রথমে থাকবে। এই যে প্যাটার্ন 3-এর ক্ষেত্রে প্রথমে থাকবে। এবং এই ধরনের বাক্যগুলাও আমরা যদি দেখি তাহলে বুঝবো এটা একটা কমন স্ট্রাকচার। এটার মধ্যে কিন্তু দেখেন এই খবর উচ্চ থাকে, খবর থাকে না। এই ইয়াতে খবর উচ্চ থাকে, মুতাআল্লিক বিল খবর, তারপর মুবতাদা আসে। আর নর্মাল কেসে হচ্ছে আরেকটা, এই দেখেন এখানেও কিন্তু খবরটা নাই, খবর উচ্চ থাকে, মুবতাদা এবং মুতাআল্লিক বিল খবর। আর বাকি সব ক্ষেত্রে মুতাআল্লিক বিল খবর হতে তিন, নর্মাল পজিশন হচ্ছে এটা তিন, বাট এটা দুইও আসতে পারে যখন বাক্যকে অতিরিক্ত জোর দেওয়া হয়। তাহলে এই হচ্ছে মুতাআল্লিক বিল খবরের যে চারটা সাধারণত প্যাটার্নের মধ্যে আমরা মুতাআল্লিক বিল খবর পাই। এখানে আমি 7টা প্যাটার্ন কভার করেছি, এছাড়াও আরেকটা বিবিধ মানে মিসেলিনিয়াস প্যাটার্ন আছে ওইখানে। এত বেশি না, বাট ওইখানে কিছু উদাহরণ দেওয়া আছে, এটা আজকের ক্লাসে না হলে পরের ক্লাসে কভার করে দিব ইনশাআল্লাহ। তো মুতাআল্লিক বিল খবর চেনা খুব সহজ। এখানে হচ্ছে অলওয়েজ এটা জার মাজরুর অথবা হচ্ছে বিশেষ মুদাফ মুদাফ ইলাইহি, এই দুইটার যে কোনো একটা বাক্যাংশ থাকবে। সো এটা দেখলে আমরা বুঝতে পারবো এটা হচ্ছে মুতাআল্লিক বিল খবর। যেমন এখানে কিছু উদাহরণ নিয়েছি, যেমন উলাইকা কাল আনআমি। এখানে আপনারা চিন্তা করতে পারেন যে এটা কিভাবে এটা জার মাজরুর, খুবই কম ব্যবহৃত হয় হারফে জার হিসাবে, এই জন্য আপনাদের কনফিউশন লাগতে পারে কা। কিন্তু আবার আমরা রেগুলারলি পড়ি এরকম একটা ইয়া আছে নামাজের মধ্যে, তাশাহুদ আছে। তাশাহুদ নাকি দুরূদ শরীফ? দুরূদ শরীফের মধ্যে, দুরূদ শরীফের মধ্যে দুরূদ ইব্রাহিম যেটাকে বলি আপনারা পরিচিত দুরূদ ইব্রাহিম নামে, এটার মধ্যে কিন্তু আমরা পড়ি এই যে কা দিয়ে একটা ইয়া পড়ি, তাই না? কা হচ্ছে, এবং আপনি যদি বা তা কাফ, আমরা যদি 11টা হারফে জারের লিস্ট পড়ি তাহলে কাফ হচ্ছে 3 নাম্বার, বা তা কাফ। তাহলে কাফ মানে হচ্ছে মতো, এই কাপ দিয়ে মত বোঝানো হয়। তাহলে আল আন আমি, এখানে আলিফ লাম যুক্ত আছে, আল আন আমি, এই জন্য দেখেন ইয়াও হয় নাই। তো আহ, আল আন আমি মানে তাহলে কাল আন আমি মানে হচ্ছে চতুষ্পদ যন্ত্র, আনাম মানে হচ্ছে চতুষ্পদ যন্ত্র, জন্তু। তাহলে হচ্ছে কাল আন আমি হচ্ছে চতুষ্পদ জন্তুর মতো, মানে তারা হচ্ছে চতুষ্পদ জন্তুর মতো, জন্তুর মতো। ওকে। একইভাবে আল্লাহ মা সাবিরিনা, এই যে মা, এটা হচ্ছে একটা কি বিশেষ মুদাফ। তাহলে মা সাবিরিনা এটা হচ্ছে মুদাফ ইলাহি। তো এখানে দেখেন ইনা এন্ডিং আসছে, তাহলে এটা হচ্ছে মুতাআল্লিক বিল খবর। একইভাবে ইন্নি নিশ্চয়ই আমি, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে ইলাইকুম তোমাদের প্রতি, তোমাদের প্রতি আমি কি কি হিসাবে আসছি, যে রসুল্লাহ আল্লাহ রসুল হিসাবে, আল্লাহ তাআলার বার্তা বাহক হিসাবে তোমাদের কাছে প্রেরিত হয়েছি। আমি নিশ্চয়ই তোমাদের প্রতি আল্লাহ রসুল বা আল্লাহর বার্তা বাহক, আল্লাহ তাআলার মেসেজ বা হচ্ছে বার্তা আমি ক্যারি করতেছি, বহন করছি। তো এখানে কি আসছে, এখানে হচ্ছে ইলাইকুম মানে মুতাআল্লিক বিল খবরটা পরে আসছে, 3 নাম্বার পজিশনে আসছে, এটা যেটা নর্মাল পজিশন ওইখানে আসছে। আচ্ছা, তারপর হচ্ছে হুয়া আল কাহিরু, তিনি হচ্ছে, তাহলে হচ্ছে মুক্তাদা। আমি তো আগেই বলেছিলাম যে হুয়া যখন থাকে বা ইন্নি থাকে, দেখেন এখানেও যদি খেয়াল করেন উলাইকা থাকে, এগুলো কিন্তু মুক্তাদা হয়। তাহলে আল কাহিরু এটা হচ্ছে খবর। আর হচ্ছে ফাওকা, এই ফাওকা শব্দটা কি, ফাওকা শব্দটা হচ্ছে একটা বিশেষ মুদাফ। ইবাদি, ইবাদি এইটুকু হচ্ছে আবার মুদাফ ইলাহি, আবার ইবাদির সাথে একটা যুক্ত সর্বনাম আসছে, এই জন্য এটা আরেকটা মুদাফ মুদাফ ইলাহি। এই জন্য দেখেন এইটার অর্থ কোথায় পাইছেন, এই যে হির অর্থটা হচ্ছে তার, এটুকু যদি আপনি এই হিটা বাদ দিয়ে দেন তাহলে হচ্ছে বান্দাদের উপরে, অর্থটা এরকম হইতো যে বান্দাদের উপরে তিনি পরম ক্ষমতাশালী। আর এই যে হিটার কারণে হু আর হি, এজন্য তার বান্দাদের উপরে আসছে, যে তার বান্দাদের উপরে তিনি, এই যে এটার অর্থ হচ্ছে এইটুকু, এটা দিয়ে মুদাফ ইলাহি হয়েছে। আমরা বলেছিলাম যে কোনো ইসিমের সাথে যুক্ত সর্বনাম আসলে এটা চোখ বন্ধ করে মুদাফ মুদাফ ইলাহি বাক্যাংশ তৈরি হয়ে যায়। তাহলে এই হচ্ছে গেল মুতাআল্লিক বিল খবরের ব্যবহার। তো আপনি এই 3টা জিনিস প্রপারলি আইডেন্টিফাই করতে পারলে, আপনাকে মূলত ফোকাস করতে হবে মুক্তাদা আইডেন্টিফাই করা। খবর অনেক বৈচিত্র্যময় জিনিস আসবে, কারণ একজন সম্পর্কে আপনি কত ইনফরমেশন দিতে পারেন, কত রকম ডাইভার্সিফাই। বাট বেসিক জিনিস কি কি আসতে পারে সেটা আমরা দেখলাম। আরেকটা হচ্ছে মুতাআল্লিক বিল খবর ধরে ফেলা খুব সহজ। সেটা হচ্ছে এটা অলওয়েজ কি জার মাজরুর অথবা বিশেষ মুতাফিলাই হবে। যেমন এই প্যাটার্নটা পার্টিকুলারলি যেখানে হচ্ছে মুতাআল্লিক বিল খবর শুরুতে আসে, এটা একটাই প্যাটার্ন এক্সেপশন। তো এটাতে খবরও থাকে না, মুক্তাদা থাকে। তো এইটার আপনি যদি খেয়াল করেন, এটা দিয়ে সবসময় কি কারোর জন্য কিছু আছে রয়েছে, কারোর জন্য কিছু আছে বা কারো কিছু আছে। যেমন আপনি বলতে পারেন না যে আমার 5টা কলম আছে, আহ রাজত্ব তার জন্যই তো রাজত্ব,
এই ধরনের কথাবার্তা বলার জন্য হচ্ছে তার কাছেই রয়েছে আসল কিতাব। তো আপনার এরকম আমাদের যে প্যাটার্নটা এখানে 3 নাম্বার প্যাটার্নের জন্য মনে হয় 25 থেকে 30টা উদাহরণ আছে আমাদের ওয়েবসাইটের যে এই পোস্টটাতে। আপনারা 2-3 বার রিভিউ করলে আপনি দেখবেন যে জিনিসটা একদম আপনি প্রপারলি বুঝে যাবেন যে আচ্ছা এই ধরনের বাক্যের ক্ষেত্রে এটা ব্যবহৃত হয়। যেমন লিল্লাহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য কি আসমাউল হুসনা, উত্তম নাম সমূহ। কার জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। একইভাবে লাহু, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকেই রেফার করা হচ্ছে। আল মুলকু, রাষ্ট্র ক্ষমতা কার জন্য? আল্লাহর জন্য। কিন্তু এই যে এই প্যাটার্নে ব্যবহার করার জন্য একটা কি হয়, একটা প্রত্যয় যুক্ত হয়। আমি হয়তো বিভিন্ন জায়গায় লিখতেও পারি নাই, কিন্তু এটার ফিলটা হচ্ছে এরকম দেওয়া হয় যে তার জন্যই হচ্ছে রাষ্ট্র ক্ষমতা, আল্লাহর জন্যই হচ্ছে আসমা কি উত্তম নাম সমূহ। বিয়াদিকা, হ্যাঁ, ইয়াদ, ইয়াদা হচ্ছে আপনার হচ্ছে হাত, তাহলে বিয়াদিকা মানে তার হাতেই রয়েছে কি আল খয়রু, কল্যাণ। আপনার হচ্ছে যে খয়রুন, আলিফলাম যুক্তর কারণে, সেই প্রথম দিনের লেকচার, আলিফলাম যুক্ত কারণে আমরা পেজটা তুলে দিয়েছি আলিফলাম যুক্ত তানউইন মুক্ত। তাহলে কল্যাণ কার হাতে? তার হাতেই। একইভাবে ইনদাহু, তার হাত, তার কাছেই রয়েছে কি উম্মুল কিতাবে, মানে সব কিতাবের মূল গ্রন্থ আর কি, কিতাবের মূল বা উম্মুল কিতাব। ইলাল্লাহি, আর আল্লাহ তাআলার দিকে কি আমাদের প্রত্যাবর্তন। আল মাসিরু ইলাল্লাহিল মাসিরু, আমরা বলি না ইন্না, কেউ মারা গেলে কি বলি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না, নিশ্চয়ই আমরা, ইন্না নিশ্চয়ই আমরা, ইলাইহি তার দিকে, রাজিউন প্রত্যাবর্তনকারী, রাজিউন। ঠিক আছে? তো এটাও কিন্তু একটা নমিনাল সেন্টেন্স। তো পবিত্র কোরআনুল কারিমের মধ্যে নমিনাল সেন্টেন্স আমি যদি র্যান্ডমলি আমাকে গেস করতে বলেন তাহলে হচ্ছে 30-35%-এর মতো হচ্ছে নমিনাল সেন্টেন্স, আর বাকিগুলো হচ্ছে ভার্বাল সেন্টেন্স। তো নমিনাল সেন্টেন্স কি হচ্ছে তুলনামূলকভাবে কম বাট ইম্পর্টেন্ট, যেহেতু ভার্বাল সেন্টেন্স অনেক বেশি দরকার হয়। আর এটা হচ্ছে অনেক মিক্সড ফর্মে পাবেন নমিনাল সেন্টেন্স। তো আপনাদের একটা বড় অংশ কিন্তু কভার হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, অলরেডি ওয়াহেদ ভাই হাত তুলে ফেলেছেন। আচ্ছা, এখন হচ্ছে আপনাদের কুইজ নেই। তো কুইজের ক্ষেত্রে হচ্ছে আপনারা হাত তুলেন, আমরা জাস্ট, তো প্রথমে যে কুইজগুলো নিব সেটা হচ্ছে আপনাদের, আমরা দৈনন্দিন জীবনে এই শব্দগুলো শুনি, আমরা আজানের মধ্যে শুনি, একামতের মধ্যে শুনি, অথবা হচ্ছে আমরা নামাজের মধ্যে এগুলো পড়ি। সো আমি ওই শব্দগুলো প্রথমে নেওয়ার চেষ্টা করেছি যাতে আপনারা এগুলো রিলেট করতে পারেন প্রতিদিনের অ্যাক্টিভিটিস এর মধ্যে। এর বাইরে হচ্ছে পরে আরো সময় থাকলে যদি অ্যালাউ করে, যদিও আমি অনেক বেশি সময় নিয়ে নিছি, আজকে অনেক কথা বলছি, আহ তারপর হচ্ছে ইয়া করব। আচ্ছা, আমি একজন একজন করে, আমি যেখানে যে সিকোয়েন্স দেখতেছি সেই সিকোয়েন্স অনুযায়ী আমি আনমিউট করব। সো কোনো পার্সিয়ালিটি নাই, কোনো বায়াসনেস নাই, আমার সাথে কারো কোনো স্পেশাল কোনো ইয়া নাই, ঠিক আছে? ওয়াহিদ ভাইকে আনমিউট করার চেষ্টা করতেছি, যদি আনমিউট করতে পারেন। তারপরে রিকোয়েস্ট করবো হচ্ছে সাদ্দাম, ফায়াজ ভাইকে। আচ্ছা, ওয়াহিদ ভাই আনমিউট করেছেন। সোহেদ ভাই শুনতে পাচ্ছেন, রাইট? ওকে, জি, আমরা শুরু আসসালামু করি। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি বলেন, এই যে আল্লাহু আকবার, এটা আপনার কি কি আছে এখানে? কুইক বলার চেষ্টা করবেন, হ্যাঁ? এটার মধ্যে কি আছে? মুবতাদা, খবর, মুতাল্লিক বিল খবর, তারপরে এটা হচ্ছে কি ধরনের প্যাটার্ন, বলেন তো। এটা হচ্ছে আল্লাহু হচ্ছে মুবতাদা, রাইট, আকবার হচ্ছে খবর। রাইট, এক্স্যাক্টলি। আল্লাহ হচ্ছে মুবতাদা, এটা আমরা আজানের মধ্যে শুনি, একামতের মধ্যে শুনি। আর আকবারু হচ্ছে খবর। আকবারু সম্পর্কে একটু আপনাদেরকে পরিচয় করায় দেই। এই শব্দটা, মূল শব্দটা ছিল কাবিরুন, কাবিরুন। এই কাবিরুন এই শব্দটা ছিল কি, এটা হচ্ছে বড়। আমরা যখন এর তুলনামূলক ইয়াতে যাই, যেমন আমরা যদি ইংরেজিতে করি গ্রেট থেকে গ্রেটার, গ্রেটেস্ট, ঠিক আকবর হচ্ছে এটার কম্পারেটিভ ফর্ম। যে আল্লাহ তাআলা হচ্ছে, কম্পারেটিভ ফর্ম রাখা হয়েছে কারণ হচ্ছে এটা অনেক বড় ব্যাখ্যা আছে, আমি ওইদিকে যাচ্ছি না, বাট এটা কম্পারেটিভ ফর্মে হচ্ছে যেটা হয়, কম্পারেটিভ ফর্ম গুলো হচ্ছে এরকম তানউইন দিয়ে শেষ হয় না। যদি এখানে আলিফ লামও নাই কিন্তু আবার তানউইন দিয়ে শেষ হয় নাই। এটা শুধু এটার ক্ষেত্রে না, যেমন হাসান উত্তম, আরো বেশি উত্তম আহসান, তো ওইটা দেখবেন যে আহসানু, নট আহসানুন, এরকম আহ এই টাইপ শব্দগুলো এরকম পাবেন আর কি এই ফরম্যাট। আচ্ছা, সেকেন্ড উদাহরণ আপনি বলেন। এটা হচ্ছে আমরা আজানের মধ্যে শুনি, আজানের মধ্যে। তো আন্না মোহাম্মদান রসুল্লাহ, বলেন তো, একটু অ্যানালাইসিস করেন যে আন্না এটা হচ্ছে একটা হারফুন নাসাব, আমি একটু আপনাকে হেল্প করতেছি। আর কি কি আছে বলেন।
ওয়াহিদ ভাই জি, জি আছি। বলেন। জি, চেষ্টা করতেছি। চেষ্টা করতেছেন, আচ্ছা। জি, অন্যরাও আপনারা কমেন্টে লিখতে পারেন, আমি জাস্ট দেখি আপনারা জাস্ট এখানে মূলত দুইটা পার্ট আছে, আমি আপনাকে আরেকটু সহজ করে দিলাম, এখন জাস্ট একটু এক্সপ্লেইন করেন। আচ্ছা। আন্না মোহাম্মদান, এটা হচ্ছে মুবতাদা। আর জি। রসুলুল্লাহি, এটা হচ্ছে খবর। আচ্ছা, তো এই যে আন্না মোহাম্মদান, এটা কি একটা কিন্তু বাক্যাংশ, আবার রসুল্লাহি এটা আরেকটা বাক্যাংশ। আপনি বাক্যাংশগুলোর নামগুলো বলতে পারবেন? আপনার কমেন্টে একটু জাস্ট বলেন তো আপনারা, দুই বাক্যাংশ কি কি বাক্যাংশ আছে এখানে। এজন্যই কিন্তু আমরা আগে বাক্যাংশগুলো শিখে আসছি, যাতে আসলে বাক্য পড়ার সময় যেন একদম ওগুলো সহজ হয়েছে। আন্না হচ্ছে আরফুন নাসাব, তাইলে আন্না মোহাম্মদান এটা কি হবে দেখি আপনারা কমেন্টে কি লিখেছেন। আন্না মোহাম্মদান, এটা হচ্ছে হারফুন নাসব ও ইহার ইসম। চমৎকার, একদম 100-তে 100%, হারফুন নাসাব এবং ইয়ার ইসিম, ঠিক আছে। আর রসুল্লাহি, দেখেন রসুলু, এখন এটা বলেন, এটা হচ্ছে আল্লাহ রসুল, রসুল্লাহি, তো এটা কি হবে এটা? এটা হচ্ছে মুদফ, মুদফ ইলাইহি। মাশাআল্লাহ, পারফেক্ট, আপনার উত্তর একদম সঠিক হয়েছে। তাহলে আপনি একটু মিউট করে রাখেন ওয়াহেদ ভাই, আমরা হচ্ছে পরে সাদ্দাম ভাইকে আনমিউট করতেছি। কাঁচা খাই ওটা। জি, সাদ্দাম ভাইয়ের পরে হচ্ছে আমি সাবিনা ইয়াসমিন আপুকে দেখতেছি, আপনি রেডি থাকবেন। আহ সাদ্দাম ভাই, আপনি বলেন, এটা হচ্ছে আমরা সূরা ইখলাসের মধ্যে পড়ি, আল্লাহু আস-সামাদু, এটা এখানে কি কি আছে বলেন। আল্লাহু আস-সামাদ, এখানে দোনোটা শব্দই নির্দিষ্ট মারিফা। আর প্রথমটা হচ্ছে মুক্তাদা, আল্লাহ হচ্ছে মুক্তাদা, আস-সামাদ হচ্ছে খবর। মাশাআল্লাহ, আমার মুক্তাদা এবং খবর। আচ্ছা, পরেরটা বলেন এবার আপনি। আচ্ছা, পরের আপনাকে একটু জাস্ট এটা বলেন, হুয়া রব্বুল আরশিল আজিম, একটা এরকম দোয়া আছে না, হাসবু আল্লাহ, হাসবুল আল্লাহি লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম। সো এটা কিন্তু আমাদের ডেইলি লাইফে এই একটা দোয়ার মধ্যে কিন্তু এটা আছে। এখানে কি কি আছে বলে। আজকের ক্লাস ওয়াইজ কিন্তু আমি বলেছিলাম যে যখনই হচ্ছে একটা মুক্ত সর্বনাম দেখবেন, এটা পসিব সম্ভাবনা আছে এটা কি হবে, মুক্তাদ হবে। আবার যদি শুরুতে দেখেন, আসলে মুক্ত সর্বনাম শুরুতেই থাকে। আচ্ছা, এখানে হুয়া হচ্ছে মুবতাদা, রব্বুল আরশিল আজিম এই পুরোটা অংশটা হচ্ছে প্রেডিকেট বা খবর। মাশাআল্লাহ, খুবই এখানে ভালো। জি, এখানে রব্বু হচ্ছে যে আহ মুদফ, আর আরশিল আজিম হচ্ছে মুদফুন ইলাইহি। আবার আরশিল আজিমের মধ্যে দুইটা অংশ আছে, মাউসুফ সিফাত। তাইলে আপনি এইটুকুর মধ্যে থাকেন, রব্বুল আরশি এইটুকু হচ্ছে মুদাফ মুদাফ ইলাহি, আবার আরশটাকে হচ্ছে, আরশটা একই হিসাবে, একইভাবে আবার মাউসুফ হিসাবে কাজ করতেছে, এটার জন্য এটা হচ্ছে জি জি সিফা। কেন? জি। দেখেন এখানে যেভাবে শেষ হয়েছে, এখানে যেভাবে শেষ হয়েছে, কাজটা দিয়ে শেষ হয়েছে, এটা আলিফ লাম আছে, এখানে আলিফ লাম আছে। এটাকে আর মুদাফিলাই বলতে পারবো না, কারণ হচ্ছে এখানে আলিফ লাম যেহেতু দিয়ে চলে আসছে, আলিফ লাম দিয়ে কখনো মুদাফ হবে না, মুদাফ হচ্ছে সর্বদা লাইট হবে। ঠিক আছে। জি, মাউসুফ সিফাত বলেছি, জি জি। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, আমি অন্যদের জন্য বলতেছি আর কি। ঠিক আছে। আচ্ছা, আচ্ছা আচ্ছা, তারপর জি। এটা বলেন। আলহামদুলিল্লাহ, এখানে আলহামদু হচ্ছে ফেল, লিল্লাহি হচ্ছে আল্লাহর জন্য, দুঃখিত, আলহামদুলিল্লাহ সকল প্রশংসা আল্লাহ, এখানে আলহামদুলিল্লাহ হচ্ছে ফেল, আর লিল্লাহ হচ্ছে আল্লাহ, এটা মানে আলহামদু ফেল বলতেছেন আপনি, ফেল মানে ভার্ব বলতেছেন আপনি। জি জি। ফেল তো আলিফলাম দিয়ে শুরু করা হয় না, আর আমি তো ফেলের আলোচনা আচ্ছা, যেহেতু আনি না। সরি, দুঃখিত দুঃখিত, জি, বলেছেন, জি। আলহামদু সকল এটা হচ্ছে, প্রশংসা, জি, এটা হচ্ছে এটা হচ্ছে একটা যে খবর। মুক্তাদা, এটা হচ্ছে মুক্তাদা, আলহামদু মুক্তাদা। হুম, আর লিল্লাহি, এই লিল্লাহিটা কি একটা বাক্যাংশ না একটা শব্দ? জি, কি বাক্যাংশ আল্লাহর জন্য। বাক্যাংশ? এটা হচ্ছে জার মাজরুর বাক্যাংশ। তো জার মাজরুর বাক্যাংশ আপনি যদি পান, এটার নাম কি হবে? মুতাআল্লিক। তাহলে মুতাআল্লিক মুতাআল্লিক, জি। বিল খবর, তাহলে এটা হচ্ছে মুতাআল্লিক বিল খবর। আমি যদি এভাবে ইংলিশে সংক্ষেপে লিখি, এমবিকে মুতাআল্লিক বিল খবর, তাহলে এটা কিন্তু একটা প্যাটার্ন আমাদের ছিল, যে প্রথমে মুক্তাদা খবর, তারপর হচ্ছে মুক্তাদা মুতাআল্লিক বিল খবর, মেবি 2 নম্বর প্যাটার্ন ছিল, 2 নম্বর, হ্যাঁ। সো এটা হচ্ছে 2 নম্বর প্যাটার্নের একটা বাক্য। আমরা সূরা ফাতিহা বলার ক্ষেত্রে বা আমরা দৈনন্দিন কোন আমাদেরকে জিজ্ঞেস করলে যে কেমন আছেন ভাই, আমরা বলি আলহামদুলিল্লাহ। তো এটা কিন্তু একটা নমিনাল সেন্টেন্স বা একটা নামমাত্র বাক্য, যেটাতে দুইটা পার্ট, একটা হচ্ছে আলহামদু
মানে সকল প্রশংসা, এখানে হামদের পুরা জাতিকে বোঝানো হচ্ছে, মানে জমা সেন্সে, যে আলহামদু সমস্ত প্রশংসা লিল্লাহি আল্লাহর জন্য। ঠিক আছে, ওকে সাদ্দাম ভাই আপনি একটু মিউট করে রাখেন। আর আমি তো সাবিনা ইয়াসমিন আপনাকে অলরেডি আনমিউট করে রেখেছি, পরবর্তী তার হচ্ছে নূর ভাই, আপনি রেডি থাকেন। সাবিনা ইয়াসমিন আপু শুনতে পাচ্ছেন? জি জি শুনতে পাচ্ছি। আচ্ছা, আপনি যেটা করবেন, আপনি হচ্ছে এটা বলেন, এটা হচ্ছে আমরা একটা সূরাতে বলি, প্রথমে এটা বলেন আনতুম আবিদুনা। এটা আনতুম হচ্ছে কুরাইশের আবিদুনা। মধ্যে, কোন সূরার মধ্যে? কাফিরুন সূরার মধ্যে বলি, হ্যাঁ। জি। তো আনতুম যে দেখেছেন, আজকে আলোচনার বেসিসে আপনি এটার বেসিসে একটা কথা বলতে পারেন না, যে যেহেতু একটা মুক্ত সর্বনাম, তাহলে এটা কি হওয়ার সম্ভাবনা আছে? এটা মুক্তাদা। রাইট, এটা মুক্তাদা হওয়ার সম্ভাবনা আছে যথেষ্ট, যেহেতু এর একটা মুক্ত সর্বনাম। আর এই আনতুম এটা আর এক বচন না বহু বচন? আনতুমটা যেহেতু প্লুরাল এজন্য আবিদুনা হয়েছে, এটাও প্লুরাল। রাইট, এটাও প্লুরাল। আর এটার এক বচনটা কি? এই যে আবিদুনার এক বচন শব্দটা কি বলতে পারবেন? এটা আবিদুন। এটা হচ্ছে আব্দুন। আব আব্দুন, জি জি আব্দুন আব্দ হচ্ছে দাস। একজন মানুষ। আবিদুনা মানে অনেক দাস। আচ্ছা, রাইট। আচ্ছা, এটা বলেন তো, এই যে আনা আবিদুন। আহ, আনা এখানে হচ্ছে মুক্তাদা, আবিদুন হচ্ছে খবর। পারফেক্ট। এবার হচ্ছে আপনি এটা বলেন ইন্নাল ইনসানা লাফি হুসরিন। ইন্না হারফুন নাসব। আহ, হুম, ইনসানা হারফুন নাসবের ইসম। সেক্ষেত্রে ইসমটাই হয়ে যাচ্ছে মুক্তাদা। ঠিক আচ্ছা, আছে কি? হ্যাঁ, মানে ওটা হচ্ছে পুরোটা মিলে, যেটা আজকে আমরা উদাহরণ দিলাম, মুক্তাদা কি হতে পারে এখানে? ইন্না হারফুন নাসবের সাথে যুক্ত সর্বনামও আসতে পারে, অথবা একটা আলাদা ইসিমও আসতে পারে। যেমন জি এখানে আলাদা ইসিম আসছে, এখানে ইন্নাহু হইতে পারতো, বা ইন্নাহুম তারা। আমি যদি বলতাম যে তারা, যেমন সূরা আসরের মধ্যে আমরা এটা পড়ি পাই, যে ইন্নাহুম নিশ্চয়ই তারা, বলে বলতে পারতাম যে ফি করবি। এখানে লামটা হচ্ছে একটা অতিরিক্ত লাম, এটার কোনো আলাদা, শুধু এটাকে জোর দেওয়ার জন্য বোঝানো হচ্ছে, আর অন্য কোনো গ্রামারের কোনো ইমপ্লিকেশন নাই, মানে এটা পরবর্তী কোনো ইম্প্যাক্ট নাই। তাহলে ফি খুসরিন, এটাকে আপনি কি বলবেন? এই যে ফি খুসরিন। এটা জার মাজরুর, মানে হারফে জার দিয়ে যেহেতু শুরু হয়েছে এজন্য জার মাজরুর। এবং জার জার মাজরুর মাজরুর হলে, হলে আমি বাক্যে মুতাল্লিক কি বিল বল? খবর। মুতাল্লিক বিল রাইট, খবর। এক্স্যাক্টলি, এটা তখন বলবো মুতাআল্লিক বিল খবর, এমবি কে লিখলাম আপনাদের সংক্ষেপে। আর এই এই বাক্যটা হচ্ছে হারফুন নাসব এবং হচ্ছে এটা ইসিম, তাই তো? জি জি। ওকে, চমৎকার। ঠিক আছে, আপনি তাহলে মিউট করে রাখেন। আর নূর ভাই, আপনি তো আনমিউট করে রাখছি আপনাকে, আপনি জাস্ট জি শুনতে জি, পাচ্ছেন কথা। আসসালামু আলাইকুম। ওকে, ওয়ালাইকুম আসসালাম। আপনার জন্য হচ্ছে এটা কিন্তু হচ্ছে সূরা আমরা আসরের মধ্যে পাই। সো আমরা চেষ্টা করতেছি একদম পরিচিত, আমরা ডে টু ডে যেগুলোতে পাই ওইখান থেকে নমিনাল সেন্টেন্স গুলাকে উদাহরণ নেওয়ার জন্য। আচ্ছা, আপনি ভাই আপনি বলেন যে ওয়াইলুন, আপনাকে একটা হিন্স দিয়ে দেই, এই ওয়ার্ডটা কিন্তু হার্মফুল আজ না, এই ওয়ার্ডটা হচ্ছে এই শব্দটার মধ্যেই ডিফল্ট একটা লেটার। সো ওয়াইলুন একটা শব্দ, যেমন মুসলিমুন একটা শব্দ, ওয়াইলুন একটা শব্দ। এবার বলেন এটাকে আপনি একটু অ্যানালাইসিস করার চেষ্টা করেন। লিকুল্লি, লি হচ্ছে লিকুল একটা তো হারফে জার। জার মাজরুর। জি, হুমাজাতিন তাই। লুমাজা মনে হচ্ছে এই দেখে কুল্লির এটা। সাথে, এই কুল্লিটা কি? কুল্লিরা কিন্তু একটা হচ্ছে বিশেষ মুদাফ, তাহলে বিশেষ মুদাফের সাথে আবার মুদাফ ইলাহি চলে আসলো। জি ঠিক আছে, তাহলে জি। এইটুকু পর্যন্ত আমি একটা বাক্যাংশ হিসেবে নিয়ে নিলাম। তাহলে আপাতত হুম আপনি মনে করেন এই শব্দটা নাই, এটা আমরা পরে আলোচনা করব। তাহলে হুম ওয়াইলুন লিকুল্লি হুমাজাতিন, তাহলে সমস্ত কি হুমাজাতিনদের জন্য, ওয়াইলুন মানে হচ্ছে দুর্ভোগ, তাহলে দুর্ভোগ রয়েছে কাদের জন্য? তাহলে এটা হচ্ছে কি একটা মুক্তাদা। আর মুক্তাদা খবর। এটা হচ্ছে মুতাআল্লিক না, খবর না, মুতাআল্লিক বিল খবর। ও কারণ আচ্ছা, কি? যেহেতু জার মাজরুর আছে। হ্যাঁ, যার মাঝে আছে তখন আর খবর বলতে পারবেন না, তাহলে এটা আচ্ছা, হচ্ছে মুতাআল্লিক বিল খবর। আর রাইট। এই লুমাজাতিনটা হচ্ছে আসলে হুমাজাতিনেরই আরেকটা, ইংরেজিতে যদি গ্রামারে বলা হয় এটাকে অ্যাপোজিশন, এটা আরবিতে বলা হয় বাদল। মানে একটার পরিবর্তে এই হুমাজা যাকে মিন করা হচ্ছে, আমরা অনেক ক্ষেত্রে বলি না, তোমার ভাই শাহেদকে তো দেখলাম আজকে রাস্তায় আন্দোলন, তো এই যে তোমার ভাই, তোমার ভাই, আবার শাহেদ বললাম, এই যে শাহেদ, যেই শাহেদ সেই আবার কিন্তু তোমার ভাই, একই জিনিস বোঝানো হচ্ছে। তো এইরকম যে পাশাপাশি একই জিনিস, যে হুমাজাতিন যাকে, ঠিক লুমাজাতিনও ওরকম ওই সিমিলার টাইপ অফ ক্যারেক্টারকে বোঝানো হচ্ছে, এর ক্ষেত্রে এরকম আসে। এটা আমরা আরো ডিটেলস ইনশাল্লাহ পরে পড়বো, নো ওয়ারিস।
আপনি এটা বলেন, আমরা যে দৈনন্দিন জীবনে সালাম দেই, আপনি প্রথমে এইটুকু পর্যন্ত বলতেন, সালামু আলাইকুম। এটার আসসালামু মধ্যে কি? আলাইকুম। জি, আসসালাম। এটার মধ্যে কি আছে? জি, এটা তো একটা বাক্যাংশ মনে হচ্ছে। এটা কেন বাক্যাংশ হবে? আপনি যদি এই আলিফ লামটা তুলে না, দেন তাহলে তাহলে কি হইতো? মুক্তাদা। তাহলে এটা সালামুন হইতো। তো সালামুনের জায়গায় রাইট। আলিফ লাম যুক্ত করেছেন, এই জন্য এটা আসসালামু বললেন। সো এটার মুক্তাদি। মধ্যে এটা হচ্ছে মুক্তাদা, এটা হচ্ছে জি। একটা সাধারণ একটা ফর্মে একটা ইসিম আছে মুক্তাদা। হুম, আর আলাইকুম এটা কি? খবর। খবর কেন আলা। বলছেন এটা? না, সরি, মুতাল্লিক বিল খবর, বিকজ আলা। না, আলা তো রাইট। জার, জার জার মাজরুর, সো এটা। হ্যাঁ, জার মাজরুর হইলে কি হবে? মুতাআল্লিক বিল খবর হবে, জি। তাই না? জি। তার মানে এটা হচ্ছে মুতাআল্লিক বিল খবর। তাহলে আসসালাম। মুক্তাদা আর মুতাল্লিক বিল খবর। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের আজকে যে প্যাটার্ন আলোচনা করেছি তার মধ্যে 2 নম্বর প্যাটার্ন। আপনারা এই 2 নম্বর প্যাটার্নের আমাদের ওয়েবসাইট থেকে ওই 2 নম্বর প্যাটার্নের জন্য যে পোস্ট আছে এখানে গেলে দেখবেন যে কম করে হলে 25 থেকে 30টা উদাহরণ আছে কোরআন, পবিত্র কোরআন আল কারীম থেকে নেওয়া, ওগুলো দেখে নেবেন ইনশাআল্লাহ। তাহলে আচ্ছা। আসসালামু আলাইকুম, এইটুকু আলোচনা হয়ে গেল। এখন দেখেন, আমরা মাঝখানে একটা ক্লাসে হার্টফুল আতফ নিয়ে পড়েছি যে যে কোনো একটা ইসিমের সাথে একটা ইসিম যুক্ত করে এটাকে আরো বড় করতে পারি, এন্ড এর মতো, এন্ড ওয়া। তাহলে এই আসসালামুর সাথে আরো কয়েকটা জিনিস যুক্ত করা হচ্ছে ওয়া দিয়ে, যে একটা কি, রহমাতুল্লাহি। তাহলে রহমাতুল্লাহি হচ্ছে আল্লাহর রহমত। আরেকটা, এবং আরেকটা ওয়া দিয়ে, এবং বারাকাতুহু মানে হচ্ছে আল্লাহ তাআলার বরকত। তো এই জিনিসটা কি এটার সাথে যোগ হচ্ছে। আপনি ইভেন এটা এটা একটা লেখার স্টাইল, আপনি বিভিন্ন ভাবে লেখা যায়। ইভেন এটা কিন্তু আমি পর পর লিখতে পারতাম, যেমন আসসালামু ও রহমতুল্লাহি ও বারাকাতুহু, দেন হচ্ছে বললাম আলাইকুম। তার মানে আমি 3টা জিনিস বললাম, একটা হচ্ছে সালাম, এবং একটা হচ্ছে আল্লাহ রহমত, এবং হচ্ছে আল্লাহ তাআলার বারাকা তোমাদের উপরে। আর এখানে যখন খবরটা হচ্ছে উজ্জ্ব আছে, এই খবরটা হচ্ছে মিন করতেছে যে তোমাদের উপরে, আছে। হ্যাঁ, বর্ষিত হোক বা পতিত হোক, এরকম ওই সেন্সটা এটা হচ্ছে উজ্জ্ব আছে আর কি। ঠিক আছে, জি। তাহলে আসসালামু আলাইকুম। ওকে। আমরা নামাজ শেষে একটা কমন দোয়া পড়ি, আল্লাহুম্মা আনতাস সালাম। আল্লাহুম্মা হচ্ছে হি আল্লাহ, এটা তো হচ্ছে বাড়তি অংশ, জাস্ট সম্বোধন। আমি বলি না যে প্রিয় বা ডিয়ার স্যার, ঠিক ডিয়ার স্যারের মতো আল্লাহুম্মা, হায় আল্লাহ। সো এটা হচ্ছে, দেন হচ্ছে আপনি কমা দিয়ে আপনার আসল কথাটা বললেন, তাহলে হচ্ছে আল্লাহুম্মা, হায় আল্লাহ, আনতাস সালাম। এটা বলেন তো এখানে কি কি আছে? যে অন্তত এটা প্রোনাউন, মুক্ত সর্বনাম, তো জি, এটা মুক্তাদা। জি, আর পরেরটা হচ্ছে খবর। এটা হচ্ছে খবর। তাহলে হচ্ছে আল্লাহ তাআলা নিজেই হচ্ছে একটা কি, শান্তি। শান্তি বা শান্তির আধার। ওকে ভাইয়া, আমরা আরেকজনকে সুযোগ দেই। আমার পর। আসাদ ভাই, একটা প্রশ্ন ছিল, যদি মেহরবানি করে আগের স্লাইডটা যদি যান, ওই যে ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, বলেন। এটা, জি। এখানে তো তাহলে প্রথমটা তো বের করলাম আমরা মুক্তাদা, আলাইকুম হচ্ছে খবর, মুতাআল্লিক বিল খবর, যেহেতু জার মাজরুর। ওয়া তো হারফ আতফিন, পরেরটাও ওখানেও হারফ আতফিন আছে, তো মাঝখানে দুইটা মুদাফ মুদাফিলে এসছে, রহমতুল্লাহ আর বারাকাত, ওয়া বারাকাতুহু। তো এই জি, দুইটা মুদাফিলেই কি, এগুলো কি, যেহেতু ওয়া দিয়ে অ্যাড হয়েছে, এগুলো কি মুতাআল্লিক বিল খবর? না, ওয়া দিয়ে তো অ্যাড হলে কি ওয়া দিয়ে, ওয়া তো এখানে কি, ওয়া তো এখানে হচ্ছে হারফুল জার না। মানে না, ওয়া আমি, তো হচ্ছে হ্যাঁ, এবং। এটা বুঝতে পারছি, মানে হ্যাঁ, তাহলে এটা এটা তো পজিশন হচ্ছে কি? মুতাআল্লিক বিল খবর হওয়ার জন্য কন্ডিশন হচ্ছে এটা জার মাজরুর অথবা ও, বিশেষ মুদাফ রাইট, রাইট, মুদাফিলাই হইতে কারেক্ট। হবে। এটা তো তো কোনোটাই না, এটা, তাহলে তো। এটা কোনোটাই না। সো এটা আচ্ছা। বেসিক্যালি হচ্ছে একটা মুক্তাদার একটা পার্ট। কিন্তু আমরা আরবিক গ্রামারে, যেমন আপনি যদি বলি যে আজকে ক্লাসে কে কে জয়েন করেছে, আমি বললাম নূর ভাই, তারপর হুম, হুম, হচ্ছে হুম। সাব্বির ভাই, সাদমান ভাই, এই যে ক্লাসে জয়েন করেছে। আমরা বাংলা বা ইংরেজিতে সেন্সটা কি নেই, যে নূর ভাই মূল সাবজেক্ট, এর সাথে আবার আরো 2টা সাবজেক্ট আছে এখানে, সাদ্দাম ভাই, সাব্বির ভাই ক্লাসে যুক্ত হয়েছে। ঠিক আছে, তো জি। ঠিক একইভাবে আপনার উপর কি কি বর্ষিত হোক, একটা হচ্ছে সালাম, আর একটা হচ্ছে আল্লাহ রহমত, এটা হচ্ছে আল্লাহ তাআলা বারাকা। কিন্তু জি। অ্যারাবিক গ্রামার এটাকে আমি বলি এটা হচ্ছে মুক্তাদা, আর এটাকে বলি হচ্ছে মাতুফ। এই মাতুফটা কার উপরে? মাতুফ আলাইহি হচ্ছে সালামের উপরে, অর্থাৎ সালাম যেই ফাংশন করতেছে, ভূমিকা পালন করতেছে, রহমতুল্লাহি একই ভূমিকা পালন করতেছে। এই জন্য এটার নাম হচ্ছে মাতুফ আলাইহি। একইভাবে বারাকাতুহু আরেকটা মাতুফ, এটা হচ্ছে দ্বিতীয় মাতুফ। এটাও কার উপর? আলাইহি, মাতুফ আলাইহিটা হচ্ছে আসসালামের উপরে। ঠিক আছে, আচ্ছা, আচ্ছা, ওকে। ঠিক। জাযাকুমুল্লাহ। ভাইয়া, আসসালামু আলাইকুম ভাইয়া, এটা একটা কমপ্লিমেন্টারি কোশ্চেন করতে পারি?
করেন ভাইয়া। যে মাতুফ আলাইহি কি আমরা কাভার করছিলাম মানে যার মানে কোন ক্লাসে কি করেছি তো যেটা একটা, ইভেন আপনার একটা করেছি ক্লাসের লেকচারের মধ্যে আপনি দেখবেন যে ওই তাহলে ক্যাপশনটা ওইভাবে দেয়া আছে, মাতুফ আলাহি, মাতুফ আলাহি। খুব অল্প সময়ের জন্য করেছে, অনেক আলোচনা করে করে। ওই দিনে মূল টপিক ওইটাই ছিল, বাট লাস্টের দিকে মনে হয় 10-15 মিনিট আলাপ করেছে আপনি। তাহলে হয়তো ক্লাস মিস করছি। বাক্যাংশের যে লাস্ট যে ক্লাসটা ওইটাতে এটা আলাপ করা হয়েছে। এনিওয়ে, আমরা সামনে যখন তো আলোচনা যখন আসবো তখন ইনশাল্লাহ এই বাক্য নিয়ে আলোচনা করবো, তখন এই প্রসঙ্গ অনেক আসবে। আচ্ছা, তারপরে হচ্ছে আহ জাস্ট একজনকে ইয়া করা ছিল, লুবনা আপু। আপনি জাস্ট আনমিউট করেন। আপনাদের টাইম যদিও শেষ, আমি রেকর্ডিংটা অফ করে দিব শীঘ্রই। তারপরেও কেউ যদি প্র্যাকটিস করতে চায়, আমার এখানে ইয়ে আছে, আমি 5-10 মিনিট এক্সট্রা দিতে পারবো, 10 মিনিট। আচ্ছা, তারপর হচ্ছে ফারজানা আপুকে আনমিউট করে রাখলাম। লুবনা আপু, আপনি শুনতেছেন মনে হয় নাকি? জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আপনি এই জিনিসটা বলেন, এই যে আমরা মনে হয় ইয়ার মধ্যে কুরাইশের মধ্যে পড়ি, সরি কুরাইশ না, কাফিরুনের মধ্যে পড়ি, যে লাকুম দিন হুকুম, এখানে এটা কোন টেমপ্লেটে আছে, কি কি আছে এখানে? হচ্ছে মুতাল্লিক বিল খবর, জি, আর দিন হুকুম হচ্ছে আপনার আহ মুদাফ মুদাফ ইলাইহি মুবতাদা পুরোটা। চমৎকার চমৎকার। তাহলে হচ্ছে লাকুম মানে তোমাদের জন্য হচ্ছে, দিন হুকুম তোমাদের ধর্ম। তোমাদের ধর্ম। এটা বলেন তো, এই যে লি লিয়া, দিন, জি, লিয়াটা কি আমার জন্য? হ্যাঁ আমার জন্য। এখানে লামের লিয়ের সাথে একটা দেখেন ইয়া যুক্ত হয়েছে, লিয়া মানে হচ্ছে আমার জন্য। আর দিনই এখানেও কিন্তু একটা আসলে ইয়া আছে, মানে এটা একটা মুদাফিলাই, মাহ- কিন্তু এই ইয়াটা আর লেখা হয় নাই, এটা জেড দিয়ে শুধু বোঝানো হয়েছে। মানে আমার জন্য আমার ধর্ম। প্রথমটা মুতাল্লিক বিল খবর, শেষেরটা হচ্ছে আপনার মুদাফ মুদাফ ইলাইহি হয়ে মুবতাদা। চমৎকার। আপনি আরেকটা করেন, এটা বলেন, এটা হচ্ছে আমরা সূরা কি ফাসাদের মধ্যে পাই, ফি জিদিহা হাবলুন মিন মাসাদিন। পিজিডি হা হচ্ছে আপনার মুতাল্লিক বিল খবর, দিদি হা আবার আপনার মুদাফ মুদাফ ইলাইহি। আর হ্যাঁ মানে হাবলু এটা হচ্ছে, এখানে হচ্ছে দুইটা বাক্যাংশ আছে, একটা হচ্ছে ফি জি দি, এইটুকু একটা বাক্যাংশ যার মাজরুর, আবার জি যার বি মধ্যে জি দিহা হচ্ছে মুদাফ মুদাফ ইলাইহি। মুদাফ মিদাফিলে। চমৎকার, তো এটা মুতাআল্লিক বিল খবর গেল। তারপর হচ্ছে হাবলুন হাবলুম হচ্ছে আপনার মুবতাদা। মুবতাদা। এটা কিন্তু একটা অতিরিক্ত আরেকটা মুতাআল্লিক বিল খবর আসছে। এটা আরেকটা আমাদের যে মুবতাদা। আজকে যে প্যাটার্ন আলোচনা করেছি এর মধ্যে এটা পড়ে না। এটা হচ্ছে আমরা বিবিধ মিসেলেনিয়াস এর মধ্যে দেখবো যে কোনো বাক্যের মধ্যে অতিরিক্ত দুইটা মুতাআল্লিক বিল খবর আসতে পারে। তাহলে মিন সেকেন্ড মাসলাত। সেকেন্ড মুতাল্লিক বিল খবর। জি, রাইট। ওকে, এটা আপনার জন্য লাস্ট ওয়ান। মিনকা তিন সালাম, আল্লাহ আন্তাস সালাম বলি না, আবার বলি যে মিনকা সালাম। কে প্রথমে সালাম। আল্লাহ তাআলাকে বলি যে আপনি হচ্ছে সালাম, আবার সালাম শান্তি থেকে আসে, আপনার কাছ থেকে আপনার, আসে। এটাও সেম একই, মুতাল্লিক বিল খবর আগে আসছে, আর হুম, সালাম হচ্ছে মুবতাদা, আর এখানে খবর মাহজুব আছে। মাশাআল্লাহ। এই যে উনি একটা চমৎকার শব্দ ব্যবহার করেছে যে খবর, এটা মাহসুব আছে, এটা হচ্ছে উচ্চ আছে। লুবনা আপু আমাদের আই থিঙ্ক আমাদের আগের ব্যাচের স্টুডেন্ট। গুড, মাশাআল্লাহ। ডিসকন্টিনিউড। জি, তারপর হচ্ছে নেক্সট ওয়ান, আরেকজন হচ্ছে আমি ফারজানা আপু, আপনাকে আনমিউট করা আছে। তারপর হচ্ছে আমিরুল মঞ্জুর আসসালামু ভাই আলাইকুম। তারপরের জন। জি, ওয়ালাইকুম আসসালাম। আমরা ফজরের আজানের মধ্যে আমরা শুনতে পারি এই জিনিসটা, ইয়া সালাতু খায়রুম মিনান নাওম। আপনি এটাকে জাস্ট ব্রেক ডাউন করেন, কি কি আছে এখানে? আসসালাতু খায়রুম মিনান নাওম। আসসালাতু খায়রুম হচ্ছে মুবতাদা, মিনান নাওম হচ্ছে মুতাল্লিক বিল খবর। আচ্ছা, ওকে, এটা হচ্ছে মুতাআল্লিক বিল খবর। আর এই আসসালাতু খয়রুম, এই দুইটা একসাথে মুবতাদা কেন বলতেছেন? দুইটার সাথে কোনো সম্পর্ক আছে? একটা হচ্ছে মুদাফ ইলাইহি হইলে বা মাউসুফ সিফা হইলে তখন এটাকে আপনি একটা বাস্কেট মানে একটা বক্সের মধ্যে নিতে পারতেন, কিন্তু এটা সম্পর্ক কি আছে কিছু আসসালাতুর সাথে খয়রুনের? কোনো সম্পর্ক নাই। এখানে দেখেন এটা আলিফ লাম দিয়ে আছে, এটা হচ্ছে আহ এটা হচ্ছে একটা পেজ দিয়ে শেষ হয়েছে, এটা হচ্ছে দেখেন দুইটা ইয়া দিয়ে, তার মানে আবার এখানে কোনো তাইলে, আর আলিফ লাম দিয়ে যেহেতু শুরু হয়েছে, এটা কখনো মুদাফ হওয়ারও চান্স নাই, আবার মাফসুসিও হতে পারতেছে না, কারণ দেখেন দুইটা ইয়া ম্যাচ করতেছে না। তাহলে যেটা করতে হবে, এটা একটা পার্ট মুবতাদা as-সালাতু মানে হচ্ছে সালাত, তারপর বা নামাজ, আর খয়রুন এটা হচ্ছে একটা খবর যে সালাত হচ্ছে উত্তম। ধরেন এটুকু নাই আপাতত, আমি চিন্তা করি যে আপনি বললাম যে সলাত উত্তম, এইটুকু বললাম, তাহলে আসসালাতু খয়রুন।
এখন আমি এটা আবার আরেকটা অংশ নিয়ে আসলাম, কি থেকে উত্তম? ঘুম থেকে উত্তম। নাও মানে হচ্ছে ঘুম, তাহলে মিন হচ্ছে হারফে জার, আর নাওমি মাজরুর। তাহলে মিন নাওমি, বা এটা হচ্ছে মিনান নাওমি হচ্ছে ঘুম থেকে, তাহলে এটা হচ্ছে মুতাআল্লিক বিল খবর। আপনি এটা ভালো আইডেন্টিফাই করেছেন যে শুরুতেই বলেছেন এটা হচ্ছে মুতাআল্লিক বিল খবর, আর এটা হচ্ছে মুবতাদা, বাট এটা হচ্ছে খবর। ক্লিয়ার? জি। তাহলে এটা হচ্ছে একদম আইডিয়াল প্যাটার্ন, যেটা 1 নাম্বার হচ্ছে মুবতাদা থাকে, 2 নম্বরে খবর থাকে, 3 নম্বরে হচ্ছে মুতাআল্লিক বিল খবর থাকে। ওই প্যাটার্নটা এখানে আসছে। আচ্ছা, এটা হচ্ছে আরেকটা সূরা থেকে আমাদের কমন পরিচিত একটা সূরা থেকে নেওয়া হয়েছে। এখান থেকে বলে হুম আন সালাতিহিম সাহুন। এখানে বলেন কি কি আছে? সালাতিহিম সাহুন, হুমটা হচ্ছে মুবতাদা। হ্যাঁ, আন সালাতিহিম, এটা হচ্ছে গিয়ে মুতাল্লিক বিল খবর, যেহেতু আন আছে। আর মাশাআল্লাহ, আহ, সাহুন, এটা হচ্ছে খবর। চমৎকার। দেখেন আগের বাক্যটার সাথে এটার উদাহরণ হচ্ছে, এটা হচ্ছে খবরটা হচ্ছে পরে আসছে। তো খবর ইউজুয়ালি খবরের পজিশন হচ্ছে 2-এ থাকে, বাট এখানে 3-এ চলে আসছে। আর মুতাআল্লিক বিল খবর 3-এ থাকে, এখানে 2-এ চলে আসছে আর মুবতাদা। তাহলে এটা বাক্যটাকে আরো বেশি জোর জোর দেওয়ার জন্য সাধারণত এই প্যাটার্ন হয়, আগে মুতাআল্লিক বিল খবর চলে আসে। হুম হচ্ছে তারা, আর আন সলাতিহিম এর মধ্যে কিন্তু 2টা বাক্যাংশ আছে। তো কি কি বাক্যাংশ বলেন তো? আম, সলাতিহিম, আহ, তাদের উপর সালা। তাহলে এই তাদের উপর, তাদের সালাতিহিম মানে আন সলাতিহিম, সলাতিহিম হচ্ছে তাদের সালাত, হ্যাঁ, মুদাফ ইলাইহি, যে তাদের নামাজ বা তাদের সলাত, তাহলে তাদের সলাত। আর আন হচ্ছে এখানে অর্থটা হচ্ছে ব্যাপারে, তো আন তাদের সালাতের ব্যাপারে। সাহুন, এই যে জাস্ট উনা এন্ডিং আছে, দেখেন যে তারা হচ্ছে গাফেল, খুব উদাসীন। যে হুম সাহুন, আপনি যদি এই মাঝখানে অংশটা বাদও দিয়ে দেন, চিন্তা করেন যে এইটুকু হুম সাহুনা মানে হচ্ছে তারা হচ্ছে গাফেল বা উদাসীন। এবার কিসের ব্যাপারে উদাসীন? মুতাআল্লিক বিল খবর দিয়ে ওই তথ্যটা দেয়া হচ্ছে যে আন সলাতিহিম, তাদের নামাজের ব্যাপারে। ঠিক আছে, ওকে। আর লাস্ট ওয়ান আমার মনে হয় আপনার মিউট করে রাখেন। আমরা লাস্ট আরেকজন হ্যান্ড রেজ করেছিলেন।